আচ্ছা, গতকালকে আমাদের বেসিক জানা হয়েছিল। আমরা গতকালকে কোনো প্যাটার্ন নিয়ে বা কোনো টপিক নিয়ে আমরা গতকালকে আলোচনা করিনি। তো আজকে হচ্ছে আমাদের ফার্স্ট টপিক। একটু ওয়েট। স্টপ। ওকে। ওকে। তো আজকে হচ্ছে আমাদের ফার্স্ট টপিক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আচ্ছা, কে এই কাজটা করতেছে বারবার? মিটিং এর মাঝখানে ডিস্টার্ব করতেছে বারবার। আজকে আমাদের ফার্স্ট টপিক হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আচ্ছা, তো এই পর্যন্ত অ্যাকাউন্ট করে আমাদের গ্রুপে জয়েন হয়েছে। আচ্ছা, মেম্বার কি অ্যাড হতে পারছে না নাকি? বুঝলাম না কিছু। কোনো প্রবলেম হয়েছে নাকি? একটু ওয়েট করেন তো, দেখি তো। আচ্ছা, মিটিং এ নাকি আইডি চাচ্ছে। আইডি চাইবে কেন? কোনো আইডি তো চাবে না। কোনো পাসপোর্টও তো চাবে না। ডিরেক্ট লিংকে ক্লিক করলে জয়েন হয়ে যাবে। আচ্ছা, ফ্রি সিগন্যাল ব্যাচ 43 এই গ্রুপে জয়েন আছেন কারা কারা? একটু হ্যান্ড রেজ করেন তো। অ্যাকাউন্ট খুলতে পারিনি ভাইয়া, কি করব? মেসেজ করতে হবে না, মেসেজ করতে হবে না। মেসেজ করলে প্রবলেম হয়। আচ্ছা, আমি চ্যাট বক্সটা অফ করে রাখি। অ্যাকাউন্ট খুলতে পারি নাই ভাইয়া, কি করবো? অ্যাকাউন্ট খুলতে কি প্রবলেম হচ্ছে? অ্যাকাউন্ট খুলতে যদি কোনো রকম প্রবলেম হয়, আপনাদেরকে কি বললাম, আপনারা ইনবক্সে শেয়ার করবেন। আমি ফ্রি হয়ে আপনাদেরকে জানিয়ে দিব যে কিভাবে কি করতে হবে। আমি যদিও একটা টিউটোরিয়াল ভিডিও আমি গ্রুপে কিন্তু দিয়ে দিয়েছি। দেখেন এখানে ফ্রি সিগন্যাল ব্যাচের মেম্বার গুলো দেখেন। তারা ট্রেডিং লাইফে ইন্টারেস্ট, তারা ট্রেডিং লাইফে পা রাখবে। আগামী 30 তারিখ, আগামী 30 তারিখ তারা কি করবে আপনারা জাস্ট দেখবেন। 30 তারিখে তারা ফ্রি সিগন্যাল নেবে এবং 31 তারিখে তারা আমাদের ফ্রি কম্পাউন্ডিং গ্রুপে অ্যাড হয়ে যাবে। যারা মিস করে ফেলবেন, যারা মিস করে ফেলবেন 30 তারিখের ফ্রি সিগন্যাল, আমি বারবার করে বলে দিচ্ছি, মিস করে ফেললে নেক্সট টাইম কিন্তু আর জয়েন হওয়ার কোনো সুযোগ থাকবে না। নেক্সট টাইম আর জয়েন হওয়ার কোনো সুযোগ থাকবে না। আর আপনারা এই ব্যাচে আমি একটু বেশি স্ক্যাম পেয়ে গিয়েছি। বেশি স্ক্যাম বলতে কি, আমি গতকালকে ক্লাসে বারবার করে বলে দিয়েছি যে এটা সম্পূর্ণ ফ্রি কোর্স, সম্পূর্ণ ফ্রি কোর্স। যেখানে ফ্রি কোর্স দেখে সব রকম মেম্বার, এখন আমার তো আর মানুষ চেনার উপায় নেই যে কে কোর্স বিক্রেতা, কে কি, কে কোন জায়গায় থাকে, কে কিরকম, এগুলো তো আর আমাদের অ্যাডমিন বুঝতে পারবে না, তাই না? সবাইকে কি করবে? অ্যাড করে দিবে। তো এখানে কোর্স বিক্রেতাও অ্যাড হবে, অনেক রকম বিভিন্ন রকম মানুষ এখানে অ্যাড হবে। তো এই গ্রুপে কিছু বস্তির ছেলে পেলে ঢুকে গিয়েছে, যেখানে আমি দেখতেছি মেয়েদের ইনবক্সে গিয়ে নক করতেছে। মেয়েদের ইনবক্স মানে মেয়েদের নাম্বার দেখলে তাদের সাথে গিয়ে হাই হ্যালো করতেছে।
তো তাদের ডিস্টার্ব হচ্ছে। এরকম কোনো মেম্বার যদি, আমি অলরেডি অনেককে বের করে দিয়েছি। তারপরও যদি আপনারা এখনো কেউ যদি কাউকে ডিস্টার্ব করে থাকে, আমাদের ইনবক্সে শেয়ার করবেন, তাকে বের করে দেওয়া হবে গ্রুপ থেকে। তারপর আরেকটা কোয়েশ্চেন পেয়েছি যে ফ্রি সিগন্যাল যেদিন হবে ২,০০০ টাকা যে প্রফিট করাবো, তো এই ২,০০০ টাকা প্রফিট করার জন্য কি ডিপোজিট করতে হবে কিনা? আচ্ছা, আপনি কি বোকা? এতটুকু কমন সেন্স নাই আপনাদের যে আপনারা বুঝেন না যে এটা ট্রেডিং এক ধরনের বিজনেস। তো এই যে আমি আপনাকে প্রফিট করাবো, প্রফিটটা কি দিয়ে করাবো আপনাকে? জিরো ব্যালেন্স দিয়ে প্রফিট করাবো? তো অবশ্যই ব্যালেন্স লাগবে। আপনি যে কম্পাউন্ডেড জিরো ব্যালেন্স দিয়ে যদি ২,০০০ টাকা প্রফিট করানো যায়, তাহলে জিরো ব্যালেন্স দিয়ে ৩৬ লাখ টাকাও প্রফিট করানো যায়। ঠিক আছে? তার মানে কি অবশ্যই ব্যালেন্স লাগবে, ইনভেস্ট লাগবে। তো ইনভেস্ট ছাড়া কি আপনি কি দিয়ে ট্রেড করবেন? ডলার ছাড়া আপনি কি দিয়ে ট্রেড করবেন? এতটুকু কি আপনি বোঝেন না? এই কোশ্চেনটা অনেকে করেছে। যে ভাই ২,০০০ টাকা প্রফিট করাবেন কিভাবে? ডলার ডিপোজিট করব না? ডলার ডিপোজিট করতে হবে না? ডলারকে ডিপোজিট করা লাগবে না? ডলার তো অবশ্যই ডিপোজিট করা লাগবে। না হলে আপনি ট্রেড করবেন কি দিয়ে? তারপর কত ডলার ডিপোজিট করতে হবে? আমি গতকালকে বলেছিলাম যে এই কোয়েশ্চেনটা আমি জানি। যারা ক্লাস করে নাই তারা এই কোয়েশ্চেনটা আবার করবে। আমি কি বলেছি? যারা যারা ডিরেক্ট কম্পাউন্ডিং এ জয়েন করবে তাদের জন্য হচ্ছে $১০০। তারা $১০০ ডিপোজিট করবে, তারা ডিরেক্ট কম্পাউন্ডিং এ জয়েন হয়ে যাবে। আর $১০০ ডিপোজিট করলে আপনাদের একটা প্রোমো কোড আছে। সেই প্রোমো কোডটা আপনারা ইউজ করলে আপনারা 70% বোনাস পাবেন। তার মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টে $১৭০ এড হবে। মানে আপনি 70% বোনাস পাবেন। কটেক্স থেকে আপনাকে 70% বোনাস দেবে। মানে ধরেন $১০০ 13,০০০ টাকা, কিন্তু আপনাকে দিবে হচ্ছে $১৭০, প্রায় হচ্ছে আপনি 20,০০০ টাকার উপরে পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্টে। এটা দিয়ে আপনি মানি ম্যানেজমেন্ট আরো খুব সুন্দরভাবে করতে পারবেন। আপনার প্রফিট অ্যামাউন্টটাও ভালো আসবে। আর যারা একবারে মিনিমাম করবে মানে $১০০ করার মতো সামর্থ্য তাদের নাই। তারা কি করবে? কি বলেছিলাম গতকালকে? $৪০ অথবা $৫০। বেটার হবে $৫০ করলে। আবার অনেকে বলতেছে যে ভাই $১০ দিয়ে কি স্টার্ট করা যাবে? আচ্ছা, আমি গতকালকে আপনাদেরকে একটা জিনিস উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম যে একটা স্টুডেন্ট কয়টা সাবজেক্টে ফেল করতে পারবে। এখানে মানি ম্যানেজমেন্ট ছিল, রিস্ক ম্যানেজমেন্ট ছিল। আপনি $১০ দিয়ে কি মানি ম্যানেজমেন্ট করবেন, কি রিস্ক ম্যানেজমেন্ট নিবেন? আর আমি আপনাকে প্রফিট করাবো বা কিভাবে? আমি শুরুতে $৫ করে ট্রেড নেওয়াবো। তো $৫ করে যদি একটা ট্রেড লস যায়, সেকেন্ড ট্রেডটা হবে $১০। তার মানে $১৫ অ্যামাউন্ট। আপনার তো সেকেন্ড ট্রেড নেওয়ার ব্যালেন্সটাই থাকবে না। আপনি যদি $১০ ডিপোজিট করেন, আমি যদি আপনাকে $৫ ট্রেড করতে বলি, বাই চান্স যদি কোনো কারণে একটা লস যায়, আপনি সেকেন্ড ট্রেডটা নিবেন কিভাবে? আপনার তো ব্যালেন্সই থাকবে না। দেখা যাবে আপনার ব্যালেন্স না থাকার কারণে আপনি করবেন $৫, আপনার লসটা কভার হবে। কিন্তু অন্যজনের এক্সট্রা $৫ প্রফিট থাকবে। সবার ৳২,০০০ প্রফিট হয়ে যাবে, কিন্তু আপনার হবে না। আপনার এক্সট্রা ভাবে কি করতে হবে? আবার টাকা ভরে তারপর হচ্ছে আমাদেরকে পেমেন্ট করে আপনাকে জয়েন হতে হবে। এক আমার টার্গেট হচ্ছে ফ্রি সিগন্যালের দিন সবাইকে আমি ৳২,০০০ প্রফিট করাবো। হতে পারে একটা ট্রেডের মাধ্যমে, হতে পারে ২-৩ টা ট্রেডের মাধ্যমে। যদি একটা শিওর শট আসে, তাহলে সেইখানেই $৫ করে ৪ টা ট্রেড নিবো। ৪ টা ট্রেডে হয়তো আমাদের $১৭-১৮ আসবে। এখানে ২,০০০ প্লাস টাকা চলে আসবে। ২,০০০ প্লাস যতই আসুক না কেন, ২১০০, ২২০০, ২৩০০ যাই আসুক না কেন, আপনি বাকিটা রেখে আমাদের পেমেন্ট করে ৳২,০০০ পেমেন্ট করে আপনি আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন। যাদের $১০০ ব্যালেন্স থাকবে তাদের প্রফিট অ্যামাউন্ট ৩,০০০, ৪,০০০ টাকা হতে পারে। যাদের $৫০ থাকবে, মিনিমাম ৪০-৫০ ডলার থাকলেই তাদেরকে ৳২,০০০ প্রফিট করানো পসিবল। আদারওয়াইজ ২০, ৩০, $১০ দিয়ে প্রফিট করানো পসিবল না। $১০ থাকলে আমি নির্ঘাত বলব ওপেনলি যে আপনি লস করবেন, আপনি প্রফিট করতে পারবেন না। আপনার প্রফিট আসবে না, আপনার ব্যালেন্স জিরো থাকবে। আপনি $১০ করলে আপনার ব্যালেন্স জিরো হয়ে যাবে, আপনার ব্যালেন্স বাড়বে না। আপনার ব্যালেন্স বাড়ার বদলে ব্যালেন্স জিরো হয়ে যাবে $১০ দিয়ে যদি ট্রেডিং করতে চান। $১০ দিয়ে ট্রেডিং এ কেউ সাকসেস হতে পারেনি আজ পর্যন্ত আমার দেখা মতে। ঠিক আছে? মিনিমাম $৪০-৫০ লাগবে আপনার মানি ম্যানেজমেন্টটাকে করার জন্য আর আপনাকে প্রফিট করানোর জন্য। এটা হচ্ছে কথা। এখন যদি আপনাদেরকে আমার লস করানোর টার্গেট থাকে তাহলে বলতাম আপনি যত খুশি তত ডিপোজিট করেন। কিন্তু আমি বলতেছি কি, যদি $১০ ইনভেস্ট আপনি করেন তাহলে আপনার ইনভেস্ট করার কোনো দরকারই নাই। আপনি যা খুশি করেন। আপনি এই সুযোগ মিস করতেছেন। নেক্সট টাইম আর এই সুযোগ আপনার জন্য আসবে না। সুযোগ একবারই আসে। প্রত্যেকটা ব্যাচে। আমি জাস্ট এটাই বললাম ৩০ তারিখ, আজকে হচ্ছে ২৭ তারিখ, ২৮ তারিখে কোর্স শেষ, ২৮, ২৯, হ্যাঁ ২৯ তারিখে কোর্স শেষ হবে। ৩০ তারিখ রাত ৮ টার সময় ফ্রি সিগন্যাল হবে। রাত কয়টা? ৮ টার সময়। ৮ টার সময় আমি ৭:৫০ এ লিংক দিব। ১০ মিনিট আগে এসে আমি সবকিছু বুঝিয়ে দিব কিভাবে কি করতে হবে আমার সাথে।
ঠিক আছে? তারপরে ৮টার দিকে ক্লাসটা স্টার্ট করে দিব। যদি একটা শিওর শট আসে সেখানে $20 একটা ট্রেড দিয়ে দিব। ক্লাস শেষ। একটা ট্রেডেই ক্লাস শেষ করে দিব। ঠিক আছে? আর যদি শিওর শট না পাই তাহলে হয়তো ১০ থেকে ১৫ মিনিট টাইম নিয়ে ২-৩ টা ট্রেড দিব, ক্লাস ক্লোজ। শেষ। তারপরে আপনাদের কাজ হচ্ছে আগামীকাল ৬টা থেকে হচ্ছে আপনাদের মানে ৩১ তারিখ, ৩০ তারিখের পরে ৩১ তারিখ সন্ধ্যা ৬টা থেকে হচ্ছে আপনাদের কম্পাউন্ডিং স্টার্ট। আপনারা কি করবেন? বিকেল ৫টার ভিতরে পেমেন্ট কমপ্লিট করে গ্রুপে এড হয়ে ৬টা থেকে আপনারা কম্পাউন্ডিং শুরু করবেন। আ একটু আপনারা গ্রুপের দিকে যান। আমি একটা ভিডিও আপনাদেরকে দিচ্ছি। হ্যাঁ? আ একটু ওয়েট। আপনারা মিটিং থেকে কাউকে লিভ নিতে হবে না। আপনারা এভাবেই পজ করে কেটে আপনারা গ্রুপে একটা ভিডিও দিচ্ছি। জাস্ট আপনারা একটু দেখেন, হ্যাঁ? আচ্ছা, আমার নেট একটু প্রবলেম করতেছে। আমি আ ক্লাস শেষে ভিডিওটা দিয়ে দিব গ্রুপে, হ্যাঁ? আচ্ছা, একটু ওয়েট, হ্যাঁ? ২ টা মিনিট একটু সময় দেন, আমি দেখতেছি। আচ্ছা, সেন্ড হচ্ছে, হ্যাঁ? ২ মিনিট লাগবে, একটু ওয়েট করেন যেতে। দেখেন, গ্রুপে একটা ভিডিও সেন্ড করেছি। এই ভিডিওটা হচ্ছে আপনাদের গত ব্যাচের, ব্যাচ ৪২। একটু দেখে আসেন আপনারা জাস্ট। কাউকে লিভ নিতে হবে না। আপনারা ডিরেক্ট গ্রুপে গিয়ে দেখে আসেন। ব্যাচ ৪২ আজকে আপনাদের ফ্রি সিগন্যাল দিয়েছে। তো আজকে আপনাদের কেমন লাগলো একটু আপনাদের এক্সপেরিয়েন্সটা আমি একটু জানতে চাই। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ ভালো ভাই। একদম আপনারা বলছেন ট্রেড নেওয়ার জন্য ট্রেডে একদম 100% শিওর শট রাখছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আচ্ছা, ট্রেড তো একটা ট্রেডে দিয়েছে, শিওর শট দিয়েছে। শিওর শটটা কেমন লাগলো? প্রফিট হয়েছে না? জি ভাই, আলহামদুলিল্লাহ। অনেক ভালো ভাই। এটা ভালো। আচ্ছা, এখন যদি আপনারা এরকম আসলে অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। একুরেসি কেমন লাগলো আপনাদের? এখন যদি আমি আপনাদের সাথে আপনারা যদি আমার সাথে এখন কম্পাউন্ডিং স্টার্ট করেন আপনাদের কি মনে হয় আমি যে ব্যালেন্সটা দেখালাম $৩০,০০০ এটা কি প্রফিট করা অসম্ভব? আচ্ছা, সবার কি দেখা হয়েছে? একটু হ্যান্ড রেজ করেন তাহলে আমি বুঝে যাব। সবার দেখা কমপ্লিট? আচ্ছা, তো এই ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে আপনাদের এই ব্যাচটা আমার কন্টিনিউ করার কোনো ইচ্ছাই আর ছিল না কিছু মেম্বারের কারণে। ওই যে শুরুতে আমি একটু রেগে বললাম না কিছু বস্তির ছেলে ঢুকে গিয়েছে,
যারা ট্রেডিং এর টও বোঝে না, তারা আমাকে ট্রেডিং রিলেটেড জ্ঞান দিতে আসে। যেই কারণে এই ব্যাচ ৪৩ টাকে চেয়েছিলাম যে ব্যাচ ৪৩ টাকে আর চালাবোই না। কিন্তু চিন্তা করলাম যে ২-১ জনের জন্য ব্যাচটা ক্লোজ করে লাভ নাই। আচ্ছা, আপনারা সহজ একটা জিনিস বুঝেন। আ এরকম সুযোগ আপনাদেরকে কে দিচ্ছে? মানে কোন ট্রেডারের সাথে লাইভে ট্রেড করার সুযোগ কখনো পেয়েছেন? কোন ট্রেডার আপনাদেরকে লাইভে নিয়ে গিয়ে আপনাদেরকে ট্রেড দিচ্ছে? তার তার স্ক্রিনটাকে শেয়ার করে তার সাথে, সাথে আপনাকে বসিয়ে কখনো ট্রেড দিচ্ছে? দিচ্ছে না। আ আমি গতকালকে বারবার করে বলে দিয়েছি, আমার এরকমভাবে আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমার শত্রুর অভাব নেই। আপনাদেরকে বোঝানোর ট্রাই করবেই। কিন্তু আপনারা এগুলো শুনে আমাকে আসেন জ্ঞান দিতে। তো যারা জ্ঞান দিতেছেন, জ্ঞান দিতে থাকেন। আমি হয়তো কিছু মেম্বারকে বের করেছি। যারা জ্ঞান দিচ্ছেন আমাকে, জ্ঞান দিতে থাকেন। আপনার সাথে কথা হবে হচ্ছে আমার ৩০ তারিখ রাত ৮ টার পরে। ঠিক আছে? আমার বলতে হবে না। আপনি আসবেন আমার হাতে পায়ে ধরে বলবেন, "ভাই গ্রুপে ঢুকান।" বাট আমি তাদেরকে নোট করে রাখছি, তাদেরকে কখনোই গ্রুপে ঢুকানো হবে না। ৩০ তারিখের সিগন্যাল যারা মিস করবে, আমার কথা কান খুলে শুনে রাখেন। প্রত্যেকটা ব্যাচের সিস্টেমই এরকম। প্রত্যেকটা ব্যাচের সিস্টেম এরকম ফ্রি সিগন্যাল দেওয়া হবে, সবাইকে নোট করে রাখা হয়। তারপর যারা জয়েন করে তাদেরকে কম্পাউন্ডিং এ এড করানো হয়। আর যারা জয়েন করতে পারে না তাদেরকে ব্যান করা হয়। তারা নেক্সট টাইম আর আমাদের কম্পাউন্ডিং গ্রুপে জয়েন করতে পারে না। প্রত্যেকটা ব্যাচে একবার করেই এই সুযোগটা আসে। তারা নেক্সট টাইম আর কোনো ব্যাচে এডও হতে পারবে না। তারা নেক্সট টাইম আর এই কম্পাউন্ডিং গ্রুপে জয়েনও হতে পারবে না। যদি কোনোভাবে ৩০ তারিখে এই সিগন্যালটা তারা মিস করে ফেলে। আর যারা নিবে আর যারা আমাকে জ্ঞান দিচ্ছেন তারা আমাদের এই ব্যাচে যারা জয়েন করবে তাদের সাথে কন্টাক্ট রাখবেন অনলি ১৫ দিন। ১৫ দিন পরে তারা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আপনি জাস্ট তাদের সাথে একটু কথা বলে দেখবেন। কিন্তু এই যে আমি বললাম আপনি যদি হাতে পায়ে ধরে ক্ষমা চেয়েও যদি আপনি আবার গ্রুপে জয়েন করতে চান, ওই যে সিস্টেম একটাই, যারা জয়েন করতে পারেনি তারা আর জয়েন করতে পারবে না। এটাই হচ্ছে কথা। আচ্ছা, আপনারা সহজ একটা জিনিস বোঝেন। আপনাদেরকে নিয়ে আমার কি কাজ করার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন আছে? সহজ একটা এক্সাম্পল দিয়ে দিই। ৫০০ প্লাস মেম্বার আছে। আপনারা জাস্ট ৫০০ মেম্বার ধরেন। ৫০০ ৫০০ মানে ৫,০০,০০০ ৫,০০,০০০ গুণ ৪ দেন তো। ৫,০০,০০০ গুণ ৪ দেন। তাহলে কত আসে? ২০,০০,০০০ আসে? আচ্ছা, ২০,০০,০০০ কিভাবে আসে? ৫,০০,০০০ মানে একটা ক্লাসে মানে একটা গ্রুপে যদি আমার ৫০০ মেম্বার থাকে, ৫০০ এর উপরে মেম্বার আছে। বাট আপনি আপনি ৫০০ হিসাব করেন তাহলে সহজ হবে আপনার জন্য হিসাব করতে। ৫০০, তাহলে ৫০০ জন মেম্বার যদি আমাকে ১,০০০ করে পেমেন্ট করে পার ক্লাসের জন্য, তাহলে একটা ক্লাসে আমার পেমেন্ট আসতেছে ৳৫,০০,০০০। তাহলে আমার রেগুলার ৪ টা কম্পাউন্ডিং ক্লাস হচ্ছে। তাহলে ৪ টা কম্পাউন্ডিং ক্লাস থেকে আমি পাচ্ছি কত? ৳২০,০০,০০০ পাচ্ছি। আমি নিজে ট্রেড করছি, আমার সেখানে প্রফিট আসতেছে। আপনারা আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেছেন, সেখান থেকে আসতেছে 5% করে। তাহলে এখন আমাকে বলেন, আপনাদের এই ব্যাচ ৪৩ এই মেম্বাররা যদি আমার কাছে না আসে, আমার কি কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নাই। মানে ২-১ জনের কথার জন্য আজকে একটু রেগে আছি। এই হচ্ছে বিষয়। এইজন্য সবাইকেই বলছি। আপনারা যদি না আসেন, আমার কোনো কিছু আসবে যাবে না। আপনারা না আসলে আমার কোনো কিছু আসবে যাবে না। অন্যান্য ট্রেডারদের মতো ধরে, ধরে গ্রুপে ঢুকাই না। আমি সেই ট্রেডার না। ঠিক আছে? আপনারা আমার কাছে না আসলেও আমার কিছু আসবে যাবে না। আসবে যাবে আপনার। আপনি তখন বুঝবেন যখন আপনার সাথের মেম্বাররাই আপনাকে টপকে তারা মিলিয়নিয়ার হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। এখন আমি আপনাদের মাইকটা অন করি একটু। আপনার সাথে কথা বলবো যে আমি যদি আপনাদের নিয়ে কাজ না করি আমার কি কোনো কিছু আসবে যাবে? হুম? বলেন তো আপনারা আমার কি কোনো কিছু আসবে যাবে? না না ভাই, ভাইয়া, এটা কোনো করা কিছু যায় না। আসবে না। আল্লাহর অশেষ না রহমতে আপনি অনেক উঁচু জায়গাতে ভাইয়া, আমার অবস্থান একটা করতেছেন। কোয়েশ্চেন ছিল। আল্লাহর রহমত ছাড়া সম্ভব না, আপনি অনেক উঁচুতে আছেন। এখানে আমাদের মতো একজন নাও যদি যায়, আপনাদের ইনশাল্লাহ প্রবলেম হবে না, আমি সেটাই মনে করি। হচ্ছে ভাইয়া, কথা। আমার একটা কিন্তু কোয়েশ্চেন ছিল। এখন কিছু মেম্বার যারা আমাকে জ্ঞান দিতে আসছিল, এখন মানে তাদের ওই কথা শোনা মনে হয়েছে যে আমি ব্যাচ ৪৩ টাকেই ক্লোজ করে দিই। তবুও মনে করলাম থাক, বলুক। ২-১ জন বলবে। কিন্তু যদি ১০ জনের সব হেল্প জায়গাতে হয়, এমন এক দুজন থাকে, সব জায়গাতে এটা এক দুজন প্রত্যেকটা থাকে। ব্যাচেই থাকে, প্রত্যেকটা ব্যাচেই থাকে। কজ প্রত্যেকটা ব্যাচ হচ্ছে ভাইয়া, ফ্রি আমার একটা ফ্রি কোয়েশ্চেন কোর্স। ছিল। যদি পেইড একটু ওয়েট, যদি পেইড কোর্স হতো তাহলে সব রিয়েল মেম্বার পাওয়া যেত।
কিন্তু পেইড কোর্স রাখি নাই, ফ্রি কোর্স রেখেছি, যেই কারণে হচ্ছে এই প্রবলেম গুলো থাকে। নেক্সট ব্যাচ গুলোতে সস্তা আর এরকম পাইছি সেই ঝামেলা জন্য। থাকবে না। আপ সস্তা পাইলে এমন হয়, অনেকে হুম। অবহেলা করে। আপনারা তো ব্যাচ ৪২ এর রিভিউটা মাত্র দেখলেন না? তাদের কিন্তু এটা ফ্রি জি সিগন্যাল ভাই। ছিল। আর একটা সিওর শট দিছি তাদেরকে। তাদের কিন্তু ওই যে আপনাদেরকে বললাম না? যে সিওর শট আসে একটা ট্রেডই দিব। আর যদি সিওর শট না হ্যাঁ পাই ভাই। তাহলে ৩-৪ টা ট্রেড দিব। তাদেরকে একটা সিওর শট দিছি। আ সিওর শটে ২০ ভাইয়া টা আমি একটা ট্রেড ইউস কথা করতে বলতে বলছি। চাই। ভাইয়া আমরা যে যেই টাকাটা অ্যামাউন্টটা ঢুকাবো ধরেন আমি $১০০ ইয়া করলাম কম্পাউন্ডিং এ। কিন্তু হুম। ঢুকানোর পরে যদি মানে এমন হবে কি আমার এই পুরো টাকাটাই লস চলে যাবে এরকম কোনো কিছু লস হবে? যাওয়ার কোনো সম্ভাবনা নাই। $১ আচ্ছা, লস যাওয়ারও কোনো সম্ভাবনা নাই। $১ ও না। ঠিক কথা আছে। ভাইয়া ক্লিয়ার? আমার তো আগে থেকে একটা ভেরিফাই জি। আইডি করা আছে। এখন আগে থেকে ওইটা দিয়ে কি ভেরিফাইড আইডি হবে? করা থাকলে আমি গতকাল থেকেই বলেছিলাম যে যাদের পুরান অ্যাকাউন্ট আছে, যদি পুরান অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে চায় কাজ করতে পারবে, কিন্তু তাদের জন্য হচ্ছে 50%। কজ আপনি আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেন নাই, আমি আপনার কাছ থেকে কিন্তু 5% করে কমিশন পাবো না। তাই আপনাকে দিতে হবে 50% করে। আর যদি 50% থেকে ওকে, বাঁচতে চান ওকে। সেক্ষেত্রে হচ্ছে রেফার লিঙ্ক থেকে করতে হবে। আর যাদের আচ্ছা, পুরান আমার অ্যাকাউন্ট দিয়ে এখন কাজ ঠিক আছে। করতে চাচ্ছে তাদেরকে এড করা হবে পরে। যারা লিঙ্ক থেকে করতেছে তাদেরকে অলরেডি ফ্রি সিগন্যাল গ্রুপে এড করে দিয়েছে। প্রায় ৮০ জন মেম্বারের মতো অ্যাকাউন্ট করেছে। অলরেডি হয়তো ৬০ জনের মতো এড করেছি। আপনাদের মেসেজ অপশনটা চালু করি নাই। তো আমি মেসেজ অপশনটা এখন চালু করে দিচ্ছি। হ্যালো ভাইয়া। একটু ওয়েট, ভাইয়া একটু ওয়েট প্লিজ। আপনি একটু ওয়েট, এই গ্রুপ 43 গ্রুপটা কন্টিনিউ করে যান, ঠিক আছে? একটু ওয়েট। আচ্ছা, আপনাদের মেসেজ অপশন চালু হয়ে গিয়েছে ফ্রি সিগন্যাল, একটু চেক করেন। আমি হ্যালো লিখে দিচ্ছি। হ্যালো। এই কম্পাউন্ডিংটা শেষ হইলে কি আর কোনোদিনও করতে পারবো না আপনার সাথে? কম্পাউন্ডিং করতে পারবেন, বাট হ্যাঁ, আচ্ছা কাউকে এসএমএস করতে হবে না। হ্যাঁ, ওকে হয়ে গিয়েছে। ওকে, কাউকে এসএমএস করতে হবে না। থ্যাংক ইউ। ওকে, ওকে, সবাই ক্লাসে আসেন, ক্লাসে আসেন সবাই। আচ্ছা, আমার জি একটা স্যার। কথা আপনি ছিল। কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হওয়ার পরে আপনার এই কম্পাউন্ডিং শেষ হওয়ার পরে আপনি কম্পাউন্ডিং কন্টিনিউ করতে পারবেন, বাট এই টাইমের ভিতরে অ্যাড না হতে পারলে আপনাকে আর অ্যাড করানো হবে না। মানে এই টাইমের ভিতরে যদি অ্যাড না হয়, প্রত্যেকটা ব্যাচে তো একটা শিডিউল থাকে। যদি এই টাইমের ভিতরে ৩১ তারিখ হচ্ছে আপনাদের টাইম, এই টাইমের ভিতরে যারা অ্যাড হতে পারবে না তারা আর কোনোদিনও অ্যাড হতে পারবে না। কিন্তু যারা অ্যাড হয়ে যাবে তারা আমি যতদিন সিগন্যাল দিব তারা ততদিন কন্টিনিউ করতে পারবে। সেটা বছরের পর বছরও মাশাআল্লাহ হতে ভালো পারে, তো। মাসের পর মাসও হতে ভাইয়া পারে। গ্রুপটা একটু বন্ধ রাখেন, পরে দয়া করে চালু করলে ভালো হয়। সবাই এসএমএস করতেছে। আচ্ছা, সবাই এসএমএস না করে একটু ক্লাসে মনোযোগ দেন। আমি ভাই টপিক নিয়ে আলোচনা শুরু 42 এ করে দিই। কতজন মেম্বার আছেন কম্পাউন্ডিং এ? ৬০ জনের উপরে আছে। কাদের কাদের? আপনাদের ফ্রি সিগন্যালে নাকি ইসে কম্পাউন্ডিং এ? না মানে আমাদের আগের ব্যাচ যে ভাইগুলা ছিল সেইগুলা এখন কি অবস্থা ভাইয়াদের? মানে ভাইয়ারাও ওই যে ফ্রি সিগন্যাল আপনারা যেমন বললেন যে ভাইয়া এখন কতটুকু বেনিফিট পাচ্ছে এখন আপনার কাছ তারা কতজন জয়েন করেছে সেটা আমি কিভাবে বলবো? আমার গ্রুপে মেম্বার আছে প্রায় ৫০০ র উপরে। ৫০০ র উপরে মেম্বার আছে। এখন আমি তাদেরকে কিভাবে গুনবো তারা কয়জন জয়েন করেছে? হ্যাঁ? আজীব ভাই বাদ কোয়েশ্চেন। দেন এগুলা ভাই, ক্লাসে যান। আচ্ছা, আমি ক্লাসের টপিক শুরু করে দিচ্ছি। ভাই ওকে, স্টার্ট। ওকে, তো টুডে আমাদের টপিক হচ্ছে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। যে প্যাটার্ন গুলো দেখে আমরা বুঝবো যে মার্কেট এর পরের ক্যান্ডেলটা কি করতে পারে। এর পরের ক্যান্ডেলটা রেড হতে পারে, না এর পরের ক্যান্ডেলটা গ্রিন হতে পারে। ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনাদেরকে শুধু আমি বললে হবে না, আপনাদেরকে মার্কেটে গিয়ে প্র্যাকটিস করতে হবে। আপনারা যখন অ্যাকাউন্ট করেছেন আপনারা কিন্তু অলরেডি একটা ডেমো অ্যাকাউন্ট পেয়ে গিয়েছেন। সেই ডেমো অ্যাকাউন্টে গিয়ে আপনাদেরকে প্র্যাকটিস করতেই হবে, মাস্ট বি। কেন আমি এই কথা বলছি আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে? আপনারা প্র্যাকটিস না করলে কি আমার কোনো কিছু আসবে যাবে? হ্যাঁ, আসবে যাবে না। কিন্তু আপনি যদি একজন বড় ট্রেডার হয়ে যান ইন ফিউচার, আপনি বলতে পারবেন অন্তত 1 মিনিট স্কুল নাইম ভাইয়ের মাধ্যমে আজকে আমি ট্রেডার হয়েছি। আপনি কেন আমার ভরসায় থাকবেন? আমার কথা হচ্ছে আমি আপনাকে সিগন্যাল দিব, আজকে দিব, কালকে দিব। যদি আমি সিগন্যাল দেওয়া বন্ধ করে দিই তাহলে তো আপনি আবার বেকার হয়ে যাবেন। আপনাকে আবার আগের মতো কাজ করতে হবে যেগুলো এখন আপনি করছেন। তো এইজন্য বলছি আমার ভরসায় আপনাকে থাকার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, আমি আপনাকে সিগন্যাল দিচ্ছি, আপনার প্রফিট হচ্ছে। কিন্তু আপনাকে প্র্যাকটিস করলে তো কোনো সমস্যা নেই। আপনি প্র্যাকটিস করে থাকেন, আমি আপনাকে সিগন্যাল দিচ্ছি ৪ ঘন্টা। বাকি যে টাইমগুলো আছে ওই টাইমটা আপনি মার্কেটে সময় দেন, আপনি প্র্যাকটিস করেন। ইনশাআল্লাহ একদিন দেখবেন যে হয়তো ১-২ মাস থাকার পর আমাকে আর প্রয়োজন পড়বে না আপনার। তখন আপনি নিজে, নিজে ট্রেড করতে পারবেন। আমি যেগুলো আপনাদেরকে বলবো, যেরকম একুরেসি দিব, যখন ১-২ মাস যখন আমার সাথে আপনি সিগন্যাল প্রোভাইড করতে থাকবেন, আমার সাথে যখন সিগন্যাল আপনি নিতে থাকবেন, আপনি এমনিতেই এক্সপার্ট হয়ে যাবেন। ২-১ মাস যাওয়ার পর তখন আর আমাকে প্রয়োজন পড়বে না। তখন আপনি নিজে, নিজেই খুব সুন্দরভাবে ট্রেড করতে পারবেন। আপনি নিজেই কম্পাউন্ডিং করতে পারবেন খুব সুন্দরভাবে। আপনি আমার থেকে বড় কম্পাউন্ডিং করতে পারবেন।
তাই অবশ্যই আমি যা যা দিব, যা যা বলবো, এগুলো সবকিছু মার্কেটে অ্যানালাইসিস করে প্র্যাকটিস করবেন। ওকে, তো স্টার্ট। তো অলরেডি আধা ঘন্টা চলে গিয়েছে, 10 মিনিট টাইম আছে, মানে 27 মিনিট হয়ে গিয়েছে। তো প্যাটার্ন গুলো খুব ইজি। একটা প্যাটার্ন জাস্ট সহজভাবে বুঝে যান, তাহলে প্রত্যেকটা প্যাটার্ন অটোমেটিক বুঝে যাবেন আপনারা। ওকে, এগুলো কোনো গণিত না, ঠিক আছে, যে আপনাকে আপনার বুঝতে কষ্ট হয়ে যাবে, এমন কোনো কিছুই না, খুবই সহজ প্যাটার্ন। আচ্ছা, গতকালকে আমরা মার্কেটে ২ রকমের ক্যান্ডেল দেখেছিলাম না? গতকালকে আমরা মার্কেটে ২ রকমের ক্যান্ডেল দেখেছিলাম। একটা হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল, আরেকটা হচ্ছে রেড কালার ক্যান্ডেল। ওকে, তো গ্রিন কালার ক্যান্ডেলের কাজ কি ছিল? গ্রিন কালার ক্যান্ডেলের কাজ ছিল মার্কেটকে উপরের দিকে নিয়ে যাওয়া, তার মানে কি মার্কেটের প্রাইসকে বাড়ানো। আর রেড কালার ক্যান্ডেলের কাজ কি ছিল? মার্কেটকে নিচের দিকে নিয়ে যাওয়া, তার মানে মার্কেটের প্রাইসকে কমানো। আচ্ছা, তো এখন যদি আমরা একটু গ্রিন কালার ক্যান্ডেলটা ব্যাখ্যা দিয়ে বুঝতে চাই। গ্রিন কালার ক্যান্ডেল, এই যে ওপেন লেখা আছে, কি লেখা আছে? ওপেন। আচ্ছা, আঁকাআঁকি করতেছে, দেখেন কি করা উচিত তাকে? এমডি রাহাত বের করে দিব? এরকম থাকে, দেখছেন প্রত্যেকটা গ্রুপে এরকম থাকে। জাস্ট আমি এখানে ডিসেবল করতে ভুলে গিয়েছি, তারা সুযোগ পেয়ে গিয়েছে। আচ্ছা, ডিসেবল করে দিয়েছি, আর করতে পারবে না। ওকে, তো গ্রিন কালার ক্যান্ডেল কোথা থেকে ওপেন হয়? নিচ থেকে ওপেন হবে, উপরে গিয়ে ক্লোজিং দিবে। ঠিক এখানে দেখেন, এই যে ওপেন লেখা আছে, এইখান থেকে কি হয়েছিল? ওপেন হয়েছিল। আচ্ছা, নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি লো লেখা আছে। লোটা কেন? মার্কেট যখন ওপেন হয় তো নিচের দিকে নেমেছিল, একটু নিচের দিকে নেমেছিল, তার মানে একটা ক্যান্ডেল হয় কয় মিনিটে? ১ মিনিটে হয় একটা ক্যান্ডেল। একটা ক্যান্ডেল কয় মিনিটে হয়? ১ মিনিটে হয়। তার মানে ধরেন যখন ক্যান্ডেলটা ওপেন হয়েছিল, প্রথম ৫ থেকে ১০ সেকেন্ড ক্যান্ডেলটা নিচের দিকে নেমেছিল, মানে প্রাইস কমেছিল। পরে এইখান থেকে এতটুকু পর্যন্ত উপরে গিয়েছে, মানে হাই লেখা আছে, এতটুকু পর্যন্ত উপরে গিয়েছে। ধরেন ৫০ সেকেন্ড যখন ক্যান্ডেলের সময়, তখন ক্যান্ডেলটা এতটুকু পর্যন্ত ছিল, এবং লাস্টের ৫ থেকে ১০ সেকেন্ড টাইমটা ছিল, ক্যান্ডেলটা কি করেছে? এইখানে এসে ক্লোজিং দিয়েছে। আর এই পুরো ঘটনাটা ঘটেছে কয় মিনিটের ভিতরে? ১ মিনিটের ভিতরে। আমি আবার বলছি, ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হয়, পরে একটু প্রাইস কমে, একটু নিচের দিকে নামে, এখান থেকে এতটুকু পর্যন্ত উপরের দিকে যায়, এবং শেষ পর্যন্ত এখানে এসে ক্লোজিং দেয় ১ মিনিটের ভিতরে। এই যে সবুজ যে অংশ, এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের বডি। উপরে আর নিচে আমরা যে দুটা দাগ দেখতে পাচ্ছি লাঠির মতো, এগুলোকে বলা হয় ক্যান্ডেলের উইক। ওকে, ক্যান্ডেলের বডি আর হচ্ছে ক্যান্ডেলের উইক। এখন ঠিক সেম রেড কালার ক্যান্ডেলটাও। আচ্ছা, রেড কালার ক্যান্ডেল কি করে? মার্কেটে প্রাইস কমায়, তার মানে উপর থেকে ওপেন হবে, নিচের দিকে গিয়ে ক্লোজিং দেবে। এখানে আমরা দেখতে পাচ্ছি রেড কালার ক্যান্ডেল উপরের দিকে, এখানে ওপেন লেখা আছে। ওপেন হওয়ার পর ক্যান্ডেলটা একটু উপরের দিকে গিয়েছিল, মানে একটু প্রাইস বেড়েছিল। বাড়ার পরে এইখান থেকে এতটুকু পর্যন্ত নিচের দিকে নামে, মানে লো, এতটুকু পর্যন্ত নেমেছিল। পরে শেষ পর্যন্ত এইখানে এসে ক্লোজিং দিয়েছে। ওকে, এই যে লাল যে অংশটা, এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের বডি। উপরে আর নিচে আমরা যে দুটো দাগ দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে ক্যান্ডেলের উইক। মার্কেটের ভাষায় এই গ্রিন কালার ক্যান্ডেলের একটা নাম আছে। গ্রিন কালার ক্যান্ডেলের নাম হচ্ছে বুলিশ ক্যান্ডেল। এই যে বুলিশ। আচ্ছা, এগুলো কাউকে নোট করার প্রয়োজন নাই, আমি এই ছবিগুলো গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? কাউকে নোট করতে হবে না কষ্ট করে, আমি এই ছবিগুলো গ্রুপে দিয়ে দিব। ছবি, ভিডিও সবকিছু গ্রুপে দিয়ে দিব। আর এই রেড কালার ক্যান্ডেলের নাম হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। ওকে, রেড কালার ক্যান্ডেলের নাম কি? বিয়ারিশ ক্যান্ডেল। ক্লিয়ার? আসেন এখন আমরা প্যাটার্নে যাই। মার্কেটে আপনারা অনেক রকম প্যাটার্ন দেখতে পারবেন, অনেক, ঠিক আছে? এইখানে যে প্যাটার্নটা, এই প্যাটার্নটার নাম হচ্ছে ইনগালফিং প্যাটার্নস। ইনগালফ, ইনগালফ শব্দের অর্থ হচ্ছে গিলে ফেলা। তার মানে এইখানে এমন একটা প্যাটার্ন হচ্ছে, যে প্যাটার্নটা কি করছে? কোনো কিছুকে গিলে ফেলছে। যেমন আমরা যদি একটু ফোকাস করি, এইখানে একটা রেড কালার ক্যান্ডেল, এখানে গ্রিন কালার ক্যান্ডেল, কিন্তু এই গ্রিন কালার ক্যান্ডেলটা দেখে কি মনে হচ্ছে? রেড কালার ক্যান্ডেলটাকে পুরোপুরি ভাবে গিলে ফেলেছে না বডি দিয়ে? রেড কালার ক্যান্ডেল কি করেছে? পুরোটা এই বডির, এই গ্রিন কালার বডির ভিতরে ঢুকে গিয়েছে না? গিলে ফেলেছে না? এই গ্রিন কালার ক্যান্ডেলটা কি করেছে? এই রেড কালার ক্যান্ডেলটাকে পুরোপুরি ভাবে গিলে ফেলেছে।
আবার যদি এইখানে দেখি, এইখানে একটা রেড কালার ক্যান্ডেল কি করেছে? গ্রিন কালার ক্যান্ডেলকে গিলে ফেলেছে। এই জন্য এই প্যাটার্নটার নাম হচ্ছে ইনগালফিং প্যাটার্ন। ওকে, আমি এখন সহজভাবে বোঝানোর জন্য একটা ঘর আঁকবো। কি আঁকবো? একটা ঘর। জাস্ট এই প্যাটার্নটার দিকে একটু মনোযোগ দেন, সবগুলো অটোমেটিক বুঝে যাবেন এখন। এই প্যাটার্নটা জাস্ট আপনাকে একটু ভালো করে বুঝতে হবে। ওকে, আচ্ছা আমি একটা ঘর আঁকলাম। ওকে, এটা হচ্ছে আমাদের ঘরের ছাদ। ওকে, আর এটা হচ্ছে আমাদের ঘরের ফ্লোর, ফ্লোর অ্যান্ড ছাদ। ওকে, আচ্ছা এখানে কি আঁকলাম? একটা ঘর আঁকলাম। আচ্ছা, তো একটা ঘরের ভিতরে কি থাকে? উপরে একটা ছাদ থাকে, নিচে একটা ফ্লোর থাকে। এখন এই ঘরটা কেন আঁকলাম? আচ্ছা, আমি যদি একটা জাম্পিং বল, হ্যাঁ? একটা জাম্পিং বলকে যদি উপর থেকে, ছাদ থেকে যদি নিচের দিকে পাঞ্চ করি, বলটা কোথায় আসবে? এই ফ্লোরে আসবে। ফ্লোরে এসে কি করবে? বাড়ি খাবে। বাড়ি খেয়ে কোথায় যাবে? উপরের দিকে যাবে। উপরের দিকে যাবে নাকি ভেঙে নিচের দিকে চলে যাবে? যাবে না। উপরের দিকে যাবে। উপরে কতটুকু পর্যন্ত যাবে? এই ছাদ পর্যন্ত যাবে। নাকি ভেঙে উপরের দিকে চলে যাবে? এই ছাদে এসে বাড়ি খাবে। আবার বাড়ি খেয়ে কোথায় আসবে? ফ্লোরে আসবে। আবার ফ্লোর থেকে বাড়ি খেয়ে কোথায় যাবে? উপরের দিকে যাবে। আবার উপর থেকে বাড়ি খেয়ে নিচের দিকে আসবে। আবার নিচ থেকে বাড়ি খেয়ে কোথায় যাবে? উপরের দিকে যাবে। এরকম হবে। কিন্তু একটা সময় কি হয়? আমরা যদি কোনো হাতুড়ি দিয়ে একটা দেয়ালকে বারবার আঘাত করি, সেটা কি হবে? আস্তে, আস্তে দুর্বল হয়ে ভেঙে যাবে। মার্কেটের লেভেল গুলোও এরকম ভাবেই কাজ করবে। একটা সময় বারবার আঘাত করার কারণে দুর্বল হয়ে ভেঙে যাবে। কিন্তু এইখানে বুঝে নেন যে একটা জাম্পিং বলকে যদি আমি ছাদ থেকে পাঞ্চ করি, বলটা কি করবে? কি রিঅ্যাকশন দিবে? ছাদে গিয়ে বাড়ি খাবে একবার, ফ্লোরে এসে বাড়ি খাবে একবার। তার মানে এগুলো আসলে কি? এগুলোর কাজ কি? আমি একটু কেটে দিই এগুলো, হ্যাঁ? এগুলোর কাজ হচ্ছে এই যে লেভেল গুলো আমি আঁকলাম, এই যে ছাদ আর এই যে ফ্লোর, এইগুলোকে মার্কেটে ভাষায় বলা হয় সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এগুলো হচ্ছে একেকটা লেভেল, যে লেভেল গুলো মার্কেটে ক্রিয়েট হয়। এই লেভেল গুলো মার্কেটে হয়, যে লেভেল গুলোকে আমরা বলে থাকি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সহজ ভাষায় যদি আপনি বুঝতে চান, এই লেভেল গুলোকে আপনি ছাদ অ্যান্ড ফ্লোর হিসেবেও বলতে পারেন। তাহলে ছাদ কোনটা, ফ্লোর কোনটা? এই যে নিচে যেটা আছে, এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল, আর এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল। এটাকে আমরা সাপোর্ট বলি, আর এটাকে বলি হচ্ছে আমরা রেজিস্ট্যান্স। এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এর ক্লাসটা হবে আগামীকালকে। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। আগামীকালকে এই ক্লাসটা হবে, লেভেলের ক্লাসটা হবে আগামীকালকে। আচ্ছা, ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের ক্লাস হবে। ওকে, তো এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এগুলো মার্কেটে কাজ করে হচ্ছে 50%। কত পার্সেন্ট কাজ করে? 50% কাজ করে। তার মানে আপনি 50% কনফার্ম হয়ে যাবেন যখন মার্কেট এরকম প্যাটার্ন করবে। মার্কেট যখন লেভেলে চলে আসবে, মার্কেট যখন লেভেলে চলে আসবে, তখন আপনি 50% কনফার্ম হয়ে যাবেন। ধরেন একটা জাম্পিং বল উপর থেকে নিচের দিকে আসছে। কোথায় এসেছে? এখন ফ্লোরে এসেছে। বলটা কি করবে? উপরের দিকে যাবে। ঠিক আছে? কোথায় যাবে? উপরের দিকে যাবে। কিন্তু এখন যদি আপনি মার্কেটে থাকেন, ধরেন একটা ক্যান্ডেল, হ্যাঁ? একটা ক্যান্ডেল, এগুলোকে আমরা কি বলি? একটা ক্যান্ডেল বলি, রাইট? একটা ক্যান্ডেল উপর থেকে নিচের দিকে আসছে। উপর থেকে নিচের দিকে আসছে, এখন কোথায় এসেছে? তার সাপোর্টে এসেছে। তার সাপোর্টে এসে গিয়েছে। তার মানে এখন আপনি 50% কনফার্ম। আপনি এখন বলতে পারবেন না যে মার্কেট এখন এখান থেকে উপরের দিকে যাবে, কজ এটা কোনো বল না। এটা কোনো বল না। হ্যাঁ, উপরের দিকে যেতে পারে। কত পার্সেন্ট? 50%। আমি একটু আগে বলেছিলাম না, একটা দেয়ালকে যদি আমরা হাতুড়ি দিয়ে বারবার আঘাত করি, দেয়ালটা কি হবে? দুর্বল হয়ে ভেঙে যাবে। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো এমনও হতে পারে, এই যে লেভেলটা আছে নিচে, যে সাপোর্ট লেভেলটা, এমনও হতে পারে যে এই সাপোর্ট লেভেল বারবার আঘাত করে করে আসতেছে। হতে পারে এই সাপোর্ট লেভেলটা দুর্বল, ভেঙে যেতে পারে এখান থেকে।
আপনি তো জানেন না, আপনি তো খেয়াল করেন না, ভেঙে যেতে পারে। পিছনে হয়তো এই লেভেলটাকে আঘাত করে আসতেছে, ভেঙে যেতে পারে। তাহলে আপনি যখন এই লেভেল গুলোতে চলে আসবে তখন আপনি 50% কনফার্ম হয়ে গেলেন যে মার্কেট হয়তো এখান থেকে উপরের দিকে যেতে পারে, তাহলে এখান থেকে নিচের দিকে যেতে পারে। কিন্তু মার্কেট যখন এই লেভেলের কাছে আসে নাই, তখন কি আপনি কনফার্ম ছিলেন যে মার্কেট এখানে আসবে কি আসবে না, বা মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে কি যাবে না? ছিলেন না। কিন্তু মার্কেট যখন এই লেভেলের কাছে এসে ক্লোজিং দিয়ে দিয়েছে, তখন আপনি 50% কনফার্ম হয়ে গেলেন যে মার্কেট এখন এখান থেকে উপরের দিকে যেতে পারে। কিন্তু এই 50% এর ভরসায় কি আপনি ট্রেড করতে পারবেন? পারবেন না। আপনার প্রয়োজন হবে 80% অ্যাকিউরেসি। 80% দরকার আপনার একটা ট্রেড করার জন্য। তো এখন 80% এর জন্য কি লাগবে? উপর থেকে নিচের দিকে কারা নামবে? উপর থেকে নিচের দিকে নামবে হচ্ছে রেড কালার ক্যান্ডেল। তারা মার্কেটে নিচের দিকে নামায়। তো এইখানে নিচের দিকে নামানোর পর তারা কোথায় চলে আসছে? সাপোর্ট লেভেলে চলে আসছে। এখানে ক্লোজিং দিয়েছে। বাস আপনি 50% কনফার্ম হয়ে গেলেন। এখন আপনার 50% কে 80% করার জন্য এমন একটা ক্যান্ডেল আসবে, যে ক্যান্ডেলটা কি করবে? এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা, এই গ্রিন কালার ক্যান্ডেলটা এই রেড কালার ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে। তখন আমাদের ব্রেন বলছে, আমাদের সাইকোলজি বলছে যে মার্কেট ফার্স্ট অফ অল, এক নাম্বার, যে সে তার সাপোর্ট লেভেলে চলে এসেছে। যখন কোনো সাপোর্ট, কোনো ক্যান্ডেল তার লেভেলে চলে যায়, তখন সে দুর্বল হয়ে যায়। তখন কি হয়? সে দুর্বল হয়ে যায়, তার শক্তি কমে যায়। আপনি বুঝে গেলেন, আপনার সাইকোলজি বলছে মার্কেট তার সাপোর্ট লেভেলে চলে এসেছে, মার্কেট এখন দুর্বল, আপনি 50% কনফার্ম। পরে কি দেখলেন? একটা স্ট্রং গ্রিন কালার ক্যান্ডেল, যে ক্যান্ডেলটা রেড কালার ক্যান্ডেলের থেকে বড়, এবং রেড কালার ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে, এবং গ্রিন কালার ক্যান্ডেলটা অনেক বেশি স্ট্রং রেড কালার ক্যান্ডেলের থেকে। তখন আপনার সাইকোলজি বলছে যে এর পরে ক্যান্ডেলটা গ্রিন হওয়ার চান্স। কেন গ্রিন হওয়ার চান্স? মার্কেট 50% কনফার্ম ছিলাম যে মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে। তারপর একটা স্ট্রং গ্রিন কালার ক্যান্ডেল পেলাম, এবং দেখলাম এই গ্রিন কালার ক্যান্ডেলটা রেড কালার ক্যান্ডেলটাকেও গিলে ফেলেছে। তখন আমাদের সাইকোলজি বলছে যে মার্কেট এখন স্ট্রং, মার্কেট এর পরে ক্যান্ডেলটা গ্রিন হবে, এখন মার্কেট উপরের দিকে যাবে, জাম্পিং বলের মতো উপরের দিকে যাবে। কতটুকু পর্যন্ত উপরে যেতে পারে? যতক্ষণ পর্যন্ত না সে তার ছাদে পৌঁছায়, ততক্ষণ পর্যন্ত যেতে পারে। ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত যেতে পারে মার্কেটে। 100% না, 50%। মার্কেট হয়তো তার সাপোর্ট পর্যন্ত যাবে, 50% আমরা কনফার্ম তার সাপোর্ট পর্যন্ত যেতে পারে, আর তার রেজিস্ট্যান্স পর্যন্ত যেতে পারে। ঠিক আছে? কিন্তু এই পরে ক্যান্ডেলটা গ্রিন হওয়ার চান্স কত পার্সেন্ট? 80%। ঠিক সেম, আমরা এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল দেখতে পাচ্ছি, রাইট? গ্রিন কালার ক্যান্ডেল কোথায় যায়? উপরের দিকে যায়। তো কোথায় গিয়েছে এখন? ছাদে গিয়েছে। তো ছাদে যাওয়ার পরে কি হবে? 50% কনফার্ম আপনি হয়ে গেলেন। হয়তো এখান থেকে উপরেও যেতে পারে, না হলে এখান থেকে নিচের দিকেও আসতে পারে। কিন্তু 50% আপনি কনফার্ম। আপনার কি লাগবে? 80% কনফার্মেশন লাগবে। 80% কনফার্মেশনের জন্য কি লাগবে? একটা স্ট্রং ক্যান্ডেল আপনার লাগবে। যেই ক্যান্ডেলটা কি করবে? আমাদের এই গ্রিন কালার ক্যান্ডেলটাকে কি করবে? গিলে ফেলবে। ঠিক সেম এই প্যাটার্নটার মতো এই প্যাটার্নটা। জাস্ট এটা হয়েছে সাপোর্ট লেভেলে, আর এটা হবে রেজিস্ট্যান্স লেভেলে। প্যাটার্ন গুলো ইজি, জাস্ট কাজ হচ্ছে লেভেল থেকে কাজ, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। প্রত্যেকটা প্যাটার্ন হবে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স থেকে। আমাদের প্রত্যেকটা ট্রেড থাকবে হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স থেকে আপাতত। আমি কি করতে পারি? আমি প্রতিটা ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড করতে পারি, আমার কোনো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স প্রয়োজন পড়ে না। আমি ক্যান্ডেল দেখেই বলতে পারবো এই পরে ক্যান্ডেলটা কি হতে পারে, কি হতে পারে এই পরে ক্যান্ডেলটা আমি বলে দিতে পারবো। বাট আপনাদের এই অভিজ্ঞতা আসতে বহুত টাইম লাগবে, বহুত টাইম লাগবে। বাট আপনারা যেন প্রফিটেবল হতে পারেন, এই জন্য এরকম প্যাটার্ন গুলো আপনাদের কাজে লাগবে। ওকে? তো ঠিক সেম, গ্রিন কালার ক্যান্ডেলকে রেড কালার ক্যান্ডেল গিলে ফেলেছে। এখন আমরা এখান থেকে ডাউনের জন্য একটা ট্রেড করতে পারবো। আমাদের একুরেসি থাকবে হচ্ছে 80%। আপনি যদি 10টা ট্রেড করেন, 7টা 8টা ইজিলি আপনার প্রফিট থাকবে। মিনিমাম 7টা আপনার ইজিলি প্রফিট থাকবে যদি আপনার অ্যানালাইসিস ঠিক থাকে। ওকে? আসেন এক্সাম্পল দেখি। ওকে ফাইন। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? রেড কালার ক্যান্ডেল, মার্কেট নিচের দিকে আছে। এখানে একটা রেড কালার ক্যান্ডেল, পরে একটা বড় গ্রিন কালার ক্যান্ডেল, স্ট্রং গ্রিন কালার ক্যান্ডেল গিলে ফেলেছে। মার্কেটের পরে ক্যান্ডেলটা কি করেছে? গ্রিন করেছে, এবং মার্কেট উপরের দিকে গিয়েছে। এরকম প্যাটার্ন ক্রিয়েট করে মার্কেট কোথার দিকে গিয়েছে? উপরের দিকে গিয়েছে। ওকে? আসেন আরেকটা প্যাটার্ন দেখেছিলাম না? আচ্ছা, মার্কেট কোন ট্রেন্ডে আছে? আপ ট্রেন্ডে আছে। কোথায় গিয়েছে? ছাদে গিয়েছে, রেজিস্ট্যান্সে গিয়েছে। যার পরে কি করেছে? একটা গ্রিন কালার ক্যান্ডেল,
পরে বড় একটা রেড কালার ক্যান্ডেল গিলে ফেলেছে। এই পরের ক্যান্ডেলটা কি হওয়ার কথা ছিল? রেড হওয়ার কথা ছিল। হয়েছে না? হয়েছে। মার্কেট নিচের দিকেও নেমেছে। ক্লিয়ার? ওকে। এখন আমরা প্যাটার্ন গুলো দেখবো জাস্ট। আমি এই প্যাটার্ন গুলোর ছবি দিয়ে দিব গ্রুপে। ওকে। আমাদের 3 নাম্বার প্যাটার্ন আর 4 নাম্বার প্যাটার্ন। 3 নাম্বার প্যাটার্ন, এই প্যাটার্নটির নাম হচ্ছে হ্যামার। আর 4 নাম্বার প্যাটার্ন, এই প্যাটার্নটির নাম হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। আচ্ছা, এই হ্যামার আর হ্যাঙ্গিং ম্যান দুইটা দেখতে কিন্তু একই। দুইটা দেখতে একই। বাট এই হ্যামারটা হয়েছে কোথায়? মার্কেটের নিচে, মানে সাপোর্টে হয়েছে। আর এই হ্যাঙ্গিং ম্যানটা হয়েছে কোথায়? মার্কেটের উপরে হয়েছে, রেজিস্ট্যান্সে হয়েছে, ছাদে। ওকে। আচ্ছা, হ্যামার। হ্যামার শব্দের অর্থ কি? হাতুড়ি। এই প্যাটার্নটাকে দেখতে কিসের মতো লাগছে? হাতুড়ির মতো লাগছে না? লাগছে। আচ্ছা, মার্কেট কোন ট্রেন্ড আছে? আমরা রেড কালার ক্যান্ডেল দেখতে পাচ্ছি, তার মানে হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ড। মার্কেট কোথায় গিয়েছে? তার সাপোর্ট লেভেলে গিয়েছে, মানে ফ্লোরে গিয়েছে। ফ্লোর থেকে কত পার্সেন্ট কনফার্ম হই আমরা? 50% কনফার্ম হই। ফ্লোরে এসে যদি এরকম একটা হ্যামার দেয় আপনাকে, আপনি হ্যামার দেখে সাথে সাথে ট্রেড করতে পারবেন না কিন্তু। হ্যামার দেখলে আপনার একুরেসিটা একটু বেড়ে যাবে, বাট আপনাকে ওয়েট করতে হবে একটা কনফার্মেশন ক্যান্ডেলের জন্য। যখন একটা হ্যামার ক্যান্ডেল আপনি পাবেন, কোথায় পাবেন? সাপোর্ট লেভেলে 60% কনফার্ম হয়ে যাবেন যে মার্কেট এখান থেকে উপরের দিকে যেতে পারে। যখন আপনি আরেকটা গ্রিন কালার ক্যান্ডেল পেয়ে যাবেন, কজ এখানে অনেকগুলো রেড কালার ক্যান্ডেল, একটা গ্রিন কালার ক্যান্ডেল হতেই পারে, একটা হ্যামার হতেই পারে, তারপর মার্কেট নিচের দিকে তার লেভেলটাকে ভেঙে দিতে পারে। তাই এই হ্যামার দেখে আপনি সাথে সাথে ট্রেড করতে পারবেন না। আপনাকে আরো স্ট্রং হতে হবে। যখন একজনের জায়গায় দুইজন হবে তখন কিন্তু সেটা স্ট্রং হয়ে যায়। আপনি একা যে কাজ করবেন, সাথে যদি আরেকজন থাকে তাহলে কিন্তু আপনার কাজটা আরো সহজ হয়ে যাবে। ঠিক তেমনি এই একটা ডাউন ট্রেন্ডের ভিতর যদি একটা গ্রিন আসে, আপনি কিন্তু দুর্বল। কিন্তু যখন আরেকটা রেড হবে, যখন একজনের জায়গায় দুইজন হয়ে যাবে, তখন কিন্তু আপনি স্ট্রং। তখন আপনি এই 3 নাম্বার ক্যান্ডেলে এসে আপের জন্য ট্রেড করতে পারবেন। 3 নাম্বার ক্যান্ডেলে কি করতে পারবেন? আপের জন্য ট্রেড করতে পারবেন। একিউরেসি থাকবে হচ্ছে 80%। আসেন এখন দেখি হ্যাঙ্গিং ম্যান। হ্যাঙ্গিং ম্যান কোথায় হয়েছে? মার্কেটের উপরে। আচ্ছা, হ্যাঙ্গিং ম্যান শব্দের অর্থ কি? ঝুলন্ত মানুষ। আচ্ছা, এটা আমি একটু ব্যাখ্যা দিয়ে বুঝাই, তাহলে আরো সহজ হবে আপনাদের বুঝতে। হ্যাঁ, আমি একটু আঁকি। আচ্ছা, কোথায় হয়েছে? ছাদে হয়েছে। ওকে। আচ্ছা, হ্যাঙ্গিং ম্যান শব্দের অর্থ হচ্ছে ঝুলন্ত মানুষ। তার মানে একটা মানুষ ঝুলে আছে। তো মানুষটা কোথায় ঝুলে থাকবে? মানুষটা কি ফ্লোরে ঝুলে থাকবে? নো, মানুষটা অবশ্যই ছাদে ঝুলে আছে। তো ছাদে কিসের সাথে ঝুলে আছে? ধরেন একটা মানুষ ফ্যানে গলায় রশি দিয়ে ঝুলে আছে। তার বাঁচার কোনো ইচ্ছা নাই। সে মরতে চাচ্ছে। যেই কারণে সে গলায় দড়ি দিয়েছে, ফ্যানের সাথে ঝুলে আছে। এখন আমরা 50% কনফার্ম হয়েছি যে হ্যাঙ্গিং ম্যান হয়েছে। মার্কেট এখন নিচের দিকেও যেতে পারে এবং মার্কেট উপরের দিকেও যেতে পারে। আমরা 50%। এখন ধরেন এই ঝুলন্ত মানুষ যখন গলায় রশি দিয়েছে, সে এখন বাঁচতে চাচ্ছে, সে এখন মরতে চাচ্ছে না। সে ডিসিশন চেঞ্জ করতে চাচ্ছে। সে এখন কি চাচ্ছে? বাঁচতে চাচ্ছে। এখন এই মানুষটা যদি মরে যায়, তাহলে সে কোথায় চলে যাবে? সোজা উপরে। আর যদি মানুষটা বেঁচে যায়, তাহলে সে নিচের দিকে নেমে যাবে। মানুষটা যদি মরে যায় তাহলে কোথায় যাবে? সে কি আর জীবনও নিচের দিকে নামতে পারে? সে তো তার রুহ উপরে চলে যাবে। সে শেষ, সে এই পৃথিবীতে নাই। সে উপরে, সোজা উপরে চলে যাবে। আর যদি সে বেঁচে যায় তাহলে কোথায় যাবে? সে নিচে নেমে যাবে। এখন এইখানে আমি কেন বললাম এটা? এখন যেহেতু 50% কনফার্ম, এখান থেকে উপরের দিকেও যেতে পারে। যদি এইখান থেকে এই হ্যাঙ্গিং ম্যানের পরে একটা রেড কালার ক্যান্ডেল না হয়ে যদি একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়, তার মানে আপনি বুঝে যাবেন হ্যাঙ্গিং ম্যান, ঝুলন্ত মানুষ, মরে গেছে। সে আর বেঁচে নেই, সে মারা গিয়েছে। সে এখন উপরের দিকে চলে যাবে। আর যদি সে বেঁচে যায়, তাহলে কি হবে? আরেকটা রেড কালার ক্যান্ডেল হবে। এই যে রেড কালার ক্যান্ডেলটা, এটা হবে। তখন আমরা বুঝে যাব যে ঝুলন্ত মানুষ ফ্যান থেকে রশি খুলে ফেলেছে, এখন সে বেঁচে গিয়েছে, সে নিচের দিকে নেমেছে। এটা হচ্ছে তার অস্তিত্ব। এই 2 নাম্বার ক্যান্ডেলটা হচ্ছে তার অস্তিত্ব, যে সে বেঁচে আছে। তাহলে সে যেহেতু বেঁচে গিয়েছে, সে এখন কোথায় যাবে? নিচের দিকে যাবে। সে তো আর উপরের দিকে যাবে না। সে এখন নিচের দিকেই যাবে। তার মানে আমরা এই 3 নাম্বার ক্যান্ডেলে ডাউনের জন্য একটা ট্রেড করতে পারবো। জানি না এরকম সহজভাবে আপনাদেরকে আর কেউ বোঝাতে পারবে কিনা। 3 নাম্বার ক্যান্ডেলে আমরা ট্রেড করব ডাউনের জন্য, একিউরেসি থাকবে 80%। আমি আপনাদেরকে সাইকোলজি দিয়ে বোঝাচ্ছি, আমার নিজের সাইকোলজি দিয়ে বোঝাচ্ছি। এরকম ভাবে কেউ বোঝাবে না। যে সাইকোলজিটা আমি খাটাই, সেই সেম সাইকোলজিটাই আমি আপনাকে দিচ্ছি। এটা হচ্ছে আমার সাইকোলজি। আমি আপনাকে দিচ্ছি, কাজে লাগবে।
আচ্ছা, 5 নাম্বার প্যাটার্ন। 5 নাম্বার প্যাটার্ন ডোজি ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেল এমন একটা ক্যান্ডেল যে ক্যান্ডেলের কোনো বডি থাকে না, শুধু উইক থাকে, বড় বড় উইক থাকে। তো আমরা যদি এখানে একটু দেখি, এইখানে ক্যান্ডেলটা এইখান থেকে ওপেন হয়েছিল, হয়ে এতটুকু পর্যন্ত উপরে গিয়েছে, এতটুকু পর্যন্ত নিচে নেমেছে, আবার যেখান থেকে ওপেন হয়েছে সেখানে এসে ক্লোজিং দিয়েছে। এখানেও ঠিক সেম, এখানে ওপেন হয়েছে, উপরে গিয়েছে, নিচে গিয়েছে, সেম জায়গায় ক্লোজিং। এখানেও সেম, উপরে গিয়েছে, নিচে গিয়েছে, সেম জায়গায় এসে ক্লোজিং। এসব ডোজি ক্যান্ডেল মার্কেটকে ভোলাটাইল করে দেয়। ভোলাটাইল বলতে কি বোঝাচ্ছি? মার্কেটকে ওলট পালট করে দেয়। মার্কেট হুট করে উপরে চলে যায়, হুট করে নিচে নেমে যায়। এরকম ক্যান্ডেল যদি হয়, ডোজি ক্যান্ডেল দেখলে আমরা বুঝবো যে মার্কেট ভোলাটাইল, আমরা মার্কেটটা চেঞ্জ করে অন্য মার্কেটে যাব। বাট আমাদের ট্রেডের মাঝখানে একটা দুইটা যদি ডোজি ক্যান্ডেল আসে তাহলে কোনো সমস্যা নেই। বাট অতিরিক্ত মাত্রায় যদি ডোজি ক্যান্ডেল আপনারা দেখেন একটা মার্কেটের ভিতরে, তাহলে সেই মার্কেটটা অ্যাভয়েড করবেন। সেই মার্কেটটা হচ্ছে ভোলাটাইল মার্কেট। সেই মার্কেটটা ভালো না, লস হওয়ার চান্স থাকতে পারে। ওকে, তো যদি ট্রেডের মাঝখানে দুই একটা ডোজি ক্যান্ডেল আসে, আসতে পারে, ডোজিও একটা ক্যান্ডেল আসতে পারে, দুই একটা ডোজি ক্যান্ডেল আসতে পারে, বাট সেটা কোনো প্রবলেম নেই। বাট ডোজি ক্যান্ডেল যদি আপনারা দেখেন আপনার ট্রেডের মাঝখানে দু একটা চলে এসেছে, আপনি নেক্সট যে ট্রেডটা করতে চাচ্ছিলেন সেই ট্রেডটা আপনি করবেন না, সেটা অ্যাভয়েড করে দিবেন। ডোজি ক্যান্ডেলে অনেক সুন্দরভাবে ট্রেড করা যায়, অনেক একুরেসি নিয়ে 100% শিওর শটও নেওয়া যায় ডোজি ক্যান্ডেল দেখে। বাট নতুন অবস্থায় আপনারা যেন লসে না পড়েন সেই কারণে এই ডোজি ক্যান্ডেল, আরেকটা ক্যান্ডেল আছে স্পিনিং টপ। স্পিনিং টপটা যদিও 9 নাম্বার ক্যান্ডেল, বাট এটা আমি এখনই দেখিয়ে দিচ্ছি যাতে আপনার সুবিধা হয়। ওকে, আমি পরে স্পিনিং টপটা দেখাবো। এই ডোজি ক্যান্ডেল আর স্পিনিং টপ, এই দুই টাইপের ক্যান্ডেল যদি আপনারা দেখেন তাহলে আপনারা কি করবেন? ট্রেডটাকে অ্যাভয়েড করবেন, নেক্সট ক্যান্ডেলে ট্রেড করবেন না। ওকে, ডোজি ক্যান্ডেল বাদ। ওকে, আমি 6 নাম্বারে দেখিয়ে দিচ্ছি স্পিনিং টপ। আচ্ছা, স্পিনিং টপ। স্পিনিং টপ দেখে আমরা কি বুঝতে পারছি? স্পিন টপ দেখে আমরা এটাই বুঝতে পারছি ক্যান্ডেলটা ওপেন হয়েছে, ওপেন হয়ে উপরে গিয়েছে, আবার নিচের দিকেও গিয়েছে, কিন্তু সেম জায়গাতে, মানে সেম জায়গা বলতে কি একটু নিচে এসে ক্লোজিং দিয়েছে, মানে মাঝখানে এসে ক্লোজিং দিয়েছে। আমরা যদি উইক দুইটা খেয়াল করি, সাইকোলজিটা দেখেন, উইক দুইটা, উপরের উইক আর নিচের উইক, এই দুইটাকে যদি আমরা একটু ফোকাস করি, আমরা দেখতে পাচ্ছি উইক দুইটা সেম টু সেম, সেম টু সেম, আর বডিটা হচ্ছে মাঝখানে। তাহলে কি আমরা কনফিউজ হয়ে গেলাম না? মাঝখানে একটা জিনিস, বডিটা উপরে গিয়েছে, নিচেও গিয়েছে, উইক দুটো সেম আর বডিটা হচ্ছে মাঝখানে, তাহলে আমরা কনফিউজড হয়ে গেলাম না? আমাদেরকে কনফিউজ করে দিল না যে এর পরের ক্যান্ডেলটা কি হতে পারে? রেড হতে পারে না গ্রিন হতে পারে? আমাদেরকে কনফিউজ করে দিল। বাট ট্রেন্ডের ভিতরে স্পিনিং টপ হলে, ডাউন ট্রেন্ডে স্পিনিং টপ হলে ডাউনের জন্য ট্রেড করা যায়, আপ ট্রেন্ডে স্পিনিং টপ হলে আপের জন্য ট্রেড করা যায়, বাট কনফার্মেশন দেখে। বাট নতুন অবস্থায় এটাকে অ্যাভয়েড করবেন। ওকে, ঠিক সেম যদি আমরা গ্রিন কালার ক্যান্ডেলটাকেও দেখি, উইক দুটা সেম, বডিটা মাঝখানে, আমরা কনফিউজড হয়ে গেলাম যে মার্কেট উপরেও গিয়েছে, নিচেও গিয়েছে, বডিটা মাঝখানে এসে ক্লোজিং দিয়েছে, এর পরের ক্যান্ডেলটা কি হতে পারে? কি করা যাবে না? ট্রেড করা যাবে না। যেখানে কনফিউজ থাকবেন সেখানে কোনো প্রকার ট্রেড করা যাবে না। ওকে, শিওর হয়ে ট্রেড করতে হবে। তাহলে কি বুঝলাম? ডোজি ক্যান্ডেল আর স্পিনিং টপ, এই দুই টাইপের ক্যান্ডেল দেখলে আমরা ট্রেড, নেক্সট ক্যান্ডেলের ট্রেড অ্যাভয়েড করব। ওকে, আচ্ছা, তো 7 নাম্বার প্যাটার্ন ইভিনিং স্টার। আচ্ছা, ইভিনিং, ইভিনিং শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা, আর স্টার শব্দের অর্থ হচ্ছে তারা, তার মানে এখানে বোঝাচ্ছে সন্ধ্যার তারা। তো সন্ধ্যার তারা যেহেতু এটার নাম, তাহলে আমি সন্ধ্যার তারা ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে বোঝাই। হ্যাঁ, এটা হচ্ছে আমার সাইকোলজি। ধরেন এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা কোথায় যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে। ওকে, আর এইখানে রেড কালার ক্যান্ডেলটা কোথায় যাচ্ছে? নিচের দিকে যাচ্ছে। আচ্ছা, আর এইখানে যে ছোট একটা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, এটা গ্রিন হোক বা রেড, ডাজেন্ট ম্যাটার, কালার ডাজেন্ট ম্যাটার, আপনাকে দেখতে হবে ক্যান্ডেলের সাইজটা কিরকম, ছোট না বড়। ঠিক আছে, আচ্ছা, যেহেতু এখানে রেড আছে, রেড দিয়ে বুঝুন। ওকে, আমরা যদি এখানে একটু দেখি, এইখানে যে একটা রেড কালার ক্যান্ডেল, আর এইখানে যে একটা গ্রিন কালার ক্যান্ডেল, আর এইখানে যে ছোট ক্যান্ডেলটা, এখানে স্ট্রং কে? স্ট্রং কে? এই রেড কালার ক্যান্ডেল এবং এই গ্রিন কালার ক্যান্ডেল হচ্ছে স্ট্রং, মানে শক্তিশালী, এবং এই ছোট ক্যান্ডেলটা হচ্ছে দুর্বল, যার কোনো শক্তি নাই, অস্তিত্বই নাই, একবারে দুর্বল, যার কোনো শক্তি নাই। আর এইখানে রেড কালার ক্যান্ডেলেরও শক্তি আছে, গ্রিন কালার ক্যান্ডেলেরও শক্তি আছে। এই ছোট ক্যান্ডেলের কোনো শক্তি নাই, দুর্বল ক্যান্ডেল এটা। ওকে, তো এখন আমি যদি একটা নাম দেই, গ্রিন কালার ক্যান্ডেল কোথায় যায়? উপরের দিকে যায়। তো গ্রিন কালার ক্যান্ডেলের নাম যদি আমি দেই সকালের ক্যান্ডেল, গ্রিন কালার ক্যান্ডেলের নাম হচ্ছে সকালের ক্যান্ডেল, সকাল, গ্রিন,
সকাল, ওকে। আর রেড কালার হচ্ছে রাত, ঠিক আছে। গ্রিন কালার কোন ট্রেন্ডে আছে? আপ ট্রেন্ডে আছে, তো সকাল, তার মানে সকালের ট্রেন্ডে আছে মার্কেট, সকালের ট্রেন্ডে আছে মার্কেট, উপরের দিকে যাচ্ছে, সকালের দিকে যাচ্ছে, ওকে। সকালের দিকে যাওয়ার পরে মার্কেট কোথায় গিয়েছে? তার ছাদে চলে গিয়েছে। ছাদে গেলে কি হয়? মার্কেট দুর্বল হয়ে যায়। তার মানে ধরেন যখন মার্কেট তার ছাদে গিয়েছে, ধরেন মার্কেটে বিকাল হয়ে গিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে। তো এখন কি হয়েছে? একটা দুর্বল ক্যান্ডেল আমাদেরকে দিয়েছে, যেটা আমাদেরকে বোঝাচ্ছে যে মার্কেট তার ছাদে চলে এসেছে, এখন মার্কেট দুর্বল। তারপর একটা দুর্বল ক্যান্ডেল দিয়েছে আমাদেরকে আরো কনফার্ম করার জন্য যে মার্কেট দুর্বল হয়ে গিয়েছে, মার্কেট উপরের দিকে যেতে পারছে না, মার্কেট এখন দুর্বল। তো দুর্বল হয়েছে, ওকে ফাইন। তো এখন আমরা কি পেলাম? ধরেন একটা সকালের ক্যান্ডেল পেলাম, একটা সন্ধ্যার ক্যান্ডেল পেলাম, ওকে। এটা হচ্ছে আমাদের সন্ধ্যার ক্যান্ডেল, দুর্বল ক্যান্ডেল। কেন এই দুর্বল ক্যান্ডেলটাকে সন্ধ্যার ক্যান্ডেল বললাম? আচ্ছা, আমাদের সকাল আর রাত অনেক বড়। সব থেকে ছোট কোনটা? সন্ধ্যা। আর হচ্ছে ভোর। ভোর যেমন সাময়িক সময়ের জন্য আসে, সন্ধ্যাও সাময়িক সময়ের জন্য আসে, দুর্বল সময়, কিছুক্ষণের জন্য আসে, একবারে দুর্বল, আসে চলে যায়, দুর্বল। ঠিক এইখানেও এটাও দুর্বল, একবারে ছোট, সাময়িক, ওকে, দুর্বল একটা ক্যান্ডেল। এই জন্য এটার নাম হয়েছে সন্ধ্যার ক্যান্ডেল। সকালের ক্যান্ডেল, সন্ধ্যার ক্যান্ডেল, আর এই প্যাটার্নটার নাম হচ্ছে সন্ধ্যার তারা, ওকে, সন্ধ্যার ক্যান্ডেল। তো আমরা সকালের ক্যান্ডেল পেলাম, সন্ধ্যার ক্যান্ডেল পেলাম। এখন আমাদের কি লাগবে? একটা রাতের ক্যান্ডেল লাগবে, কনফার্ম, পুরোপুরি কনফার্ম হওয়ার জন্য। এখন আমরা কি পেলাম? একটা রাতের ক্যান্ডেলও পেলাম। সকালের ক্যান্ডেল, সন্ধ্যার ক্যান্ডেল, রাতের ক্যান্ডেল কোথায় পেলাম? আমাদের রেজিস্ট্যান্স লেভেলে। সকাল অনেকক্ষণ চলে না, সকাল তো অনেক বড়, রাতও অনেক বড়। তো সকাল যেহেতু অনেক বড়, সকাল অনেকক্ষণ চলেছে, এখন যেহেতু রাতের ট্রেন শুরু হয়েছে, রাতও অনেকক্ষণ চলবে। তো এখন এখন আমরা কি করতে পারি? সকালের ক্যান্ডেল, সন্ধ্যার ক্যান্ডেল, রাতের ক্যান্ডেল, আমরা কনফার্ম হয়ে গেলাম। 3 নাম্বার ক্যান্ডেলে আমরা কি করতে পারবো? রাতের জন্য ট্রেড করতে পারবো, তার মানে ডাউনের জন্য আমরা ট্রেড করতে পারবো। এরকম সাইকোলজি দিয়ে মানে বোঝাতে পারবে কিনা কেউ, আমি জানি না, ঠিক আছে। ওকে, আমাদের 8 নাম্বার প্যাটার্ন, মর্নিং স্টার, ওকে। মর্নিং স্টার তার মানে হচ্ছে কি? সকালের তারা, হ্যাঁ, ওকে। ঠিক সেম ইভিনিং স্টারের মতোই, সেম টু সেম, জাস্ট উল্টো, ওকে। আমরা ইভিনিং স্টারে এই যে রেড কালার ক্যান্ডেলটা, এই রেড কালার ক্যান্ডেলের নাম কি দিয়েছিলাম? রাতের ক্যান্ডেল। আর এই গ্রিন কালার ক্যান্ডেলের নাম দিয়েছিলাম সকালের ক্যান্ডেল। আর দুর্বল ক্যান্ডেলের নাম দিয়েছিলাম সন্ধ্যার ক্যান্ডেল। আর এইখানে দুর্বল ক্যান্ডেলের নাম হচ্ছে ভোরের ক্যান্ডেল। রাতের ক্যান্ডেল, ভোরের ক্যান্ডেল, সকালের ক্যান্ডেল, ওকে। মার্কেট কোন ট্রেন্ডে আছে? রাতের ট্রেন্ডে আছে। কোথায় গিয়েছে? সাপোর্ট লেভেলে, মানে ফ্লোরে চলে এসেছে। ফ্লোরে এসে একটা দুর্বল ক্যান্ডেল দিয়েছে, আমাদেরকে মার্কেট বোঝাচ্ছে যে মার্কেট এখন দুর্বল হয়ে গিয়েছে। আমাদের সাইকোলজিটা বুঝেন, মার্কেট সাপোর্ট লেভেলে আসলে তো দুর্বল হয়ে যায়, পরে আরেকটা দুর্বল ক্যান্ডেল দিয়ে আমাদের সাইকোলজিটাকে আরো বৃদ্ধি করছে, যে মার্কেট বোঝাচ্ছে যে মার্কেট দুর্বল। তারপরে কি হলো? একটা শক্তিশালী ক্যান্ডেল হলো, গ্রিন, রেড, সরি, একটা গ্রিন কালার ক্যান্ডেল হলো শক্তিশালী, যে ক্যান্ডেলটা কোথায় যায়? উপরের দিকে যায়, যেটা আমাদেরকে কনফার্ম করলো যে মার্কেট এখন আপের দিকে স্ট্রং। রাতের ট্রেন্ড শেষ, সকালের ট্রেন্ড শুরু। আমরা এখান থেকে কি করতে পারবো? আপের জন্য ট্রেড করতে পারবো। ক্লিয়ার? ওকে, লাস্ট প্যাটার্ন, শুটিং স্টার। শুটিং স্টার, আচ্ছা। এই শুটিং স্টারটা অনেকটা হ্যামার, আমাদের একটু আগে হ্যামার দেখলাম না? হ্যামার, কিন্তু এটা হচ্ছে উল্টো হাতুড়ি, উল্টো হাতুড়ির মতো। বাট এটাকে উল্টো হাতুড়ি না বলে আপনি রকেট বলেন, ওকে। রকেট, রকেট কি করছে এখানে? আমরা মানে বোঝা যাচ্ছে না? একটা রকেট উপর থেকে নিচের দিকে নামছে, একটা রকেট কি করছে? উপর থেকে নিচের দিকে নামছে। আচ্ছা, এই প্যাটার্নটার নাম হচ্ছে শুটিং স্টার। মার্কেট কোন ট্রেন্ডে আছে? আপ ট্রেন্ডে আছে, ওকে। মার্কেট এখন কোথায় গিয়েছে? তার রেজিস্ট্যান্স লেভেলে গিয়েছে। যাওয়ার পরে কি হয়েছে? একটা শুটিং স্টার ক্যান্ডেল হয়েছে, অনেকটা রকেটের মতো দেখতে। এই শুটিং স্টার কনফার্মেশন যখন আপনি পাবেন, তখন আপনি 60% কনফার্ম হয়ে যাবেন। মার্কেট যখন রেজিস্ট্যান্সে যায় 50% কনফার্ম হলেন। এখন রকেটটা কোথায় এসেছে? তার রেজিস্ট্যান্স লেভেলে ক্লোজিং দিয়েছে, 60% কনফার্ম হয়েছে। কজ এই রকেট দেখে আপনি ট্রেড করতে পারবেন না সাথে সাথে। এই রকেটটা কতটুকু স্ট্রং সেটা আপনাকে বুঝতে হবে, রকেটটা আরো নিচের দিকে যাবে কিনা। স্ট্রং ভাবে বোঝার জন্য আরেকটা রেড কালার ক্যান্ডেল আপনার লাগবে। যখন একটা জায়গায় দুইটা রকেট হয়ে যাবে, তখন আপনার কনফার্মেশন আর বৃদ্ধি পাবে।
আপনার একুরেসি আরো বাড়বে। একজনের জায়গায় ২ জন যখন হবে তখন শক্তি বেড়ে যাবে। ঠিক সেম একটা রকেটের পর যখন আরেকটা ক্যান্ডেল আসবে, আপনার তখন শক্তি বেড়ে যাবে। তখন আপনি কি করতে পারবেন? ৩ নাম্বার ক্যান্ডেলে ডাউনের জন্য ট্রেড করতে পারবেন। আবার এইখানে দেখেন একটা হ্যামার আছে। এই যে একটা হ্যামার, সাপোর্ট লেভেলে হ্যামার হলে কি লাগবে? একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। একজনের জায়গায় যখন ২ জন হবে শক্তি বেড়ে যাবে। ৩ নাম্বার ক্যান্ডেলে আমরা কি করতে পারবো? আপের জন্য ট্রেড করতে পারবো। আবার এখানে দেখেন একটা শুটিং স্টার। এখন এইখানে কথা হচ্ছে একটা রেড কালার শুটিং স্টার আর একটা গ্রিন কালার শুটিং স্টার। কালার ডাজন্ট ম্যাটার। আমি একটু আগে বলেছিলাম না? কালার ডাজন্ট ম্যাটার। আপনাকে জাস্ট দেখতে হবে প্যাটার্নটা সেম কিনা। শুটিং স্টারের প্যাটার্নটা কিরকম? উইকটা হচ্ছে বড়, মানে লাঠিটা হচ্ছে বড় আর বডিটা হচ্ছে ছোট। আচ্ছা, আমাদের মানুষের ভিতরে আমাদের কালার হয় না? আমরা একটা মানুষ কিভাবে বুঝি সে একজন মানুষ? তার হাত আছে, মুখ আছে, চোখ আছে, পা আছে। একটা মানুষের যা যা থাকে তারও তাই আছে। কিন্তু মানুষটা সাদাও হয়, আবার মানুষটা কালারও হয়, কালোও হয়। এখন মানুষ সাদা না কালো? মানুষ সাদা কালো হয়। কিন্তু সে যে মানুষ আমরা কিভাবে বুঝছি? তার চোখ আছে, তার মুখ আছে, তার হাত পা সবই আছে। একটা মানুষের যারা থাকে তারও তাইতে আছে। কিন্তু তার কালারটা জাস্ট চেঞ্জ। একজন সাদা আর একজন কালো। তার মানে কি? কালার ডাজন্ট ম্যাটার। সে মানুষ সেটা আমরা জানি। সে হোক সাদা, সে হোক কালো। কিন্তু সে মানুষ। আমরা তাকে চিনেছি সে একজন মানুষ। ঠিক সেম এখানে আমাদেরকে চিনতে হলে কি করতে হবে? তার ওয়েটটাকে দেখতে হবে আর তার বডিটাকে দেখতে হবে। যদি আমরা তার ওয়েট আর বডি দেখে যদি বুঝতে পারি সে শুটিং স্টার, তাহলেই সে শুটিং স্টার। তার কালার যেটাই হোক না কেন। এই হ্যামারটা এটা যদি গ্রিন না হয়ে রেড হতো, গ্রিন না হয়ে রেড হতো, কিন্তু দেখতে যদি হাতুড়ির মতোই হতো, উইক বড়, বডি ছোট, তাহলেও সে কি হতো? হ্যামার হতো। ওকে? ঠিক সেম এরকম কালার ডাজন্ট ম্যাটার। যেকোনো কালার হোক আপনাকে প্যাটার্নটা সেম কিনা জাস্ট এটা দেখতে হবে। ওকে? এখানে আমরা শুটিং স্টার পেলাম, রকেটের মতো দেখতে পেলাম, কালার ডাজন্ট ম্যাটার। একটা কনফার্মেশন ক্যান্ডেল পেলাম, যেটা আমাদেরকে বোঝাচ্ছে যে মার্কেট স্ট্রং এখন ডাউনের দিকে যাবে। আমরা ৩ নাম্বার ক্যান্ডেলে এসে ডাউনের জন্য ট্রেড করতে পারবো। ঠিক আছে? সবগুলো প্যাটার্নের একিউরেসি হচ্ছে 80% করে। ওকে, ক্লিয়ার? তো এই ছিল ৯ টা প্যাটার্ন। আমি ছবি সহ ভিডিও সহ গ্রুপে দিয়ে দিব। আপনাদের কাজ হচ্ছে আজকে মার্কেটে গিয়ে বেশি বেশি করে প্র্যাকটিস করা। আর এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এই ক্লাসটা হবে আগামী কালকের টপিক। ঠিক আছে? আর লাস্টের যে টপিকটা থাকবে সেটা হচ্ছে আমাদের কিছু প্যাটার্ন, চার্ট প্যাটার্ন আর হচ্ছে কিছু শিওর শর্ট প্যাটার্নও দেখায় দিব আপনাদেরকে মার্কেটে নিয়ে। ওকে? তো এখন একটু মাইকটা ওপেন করে দিচ্ছি। আপনারা সবাই বুঝেছেন কিনা? 40 মিনিটের জায়গায় প্রায় ১ ঘন্টা হয়ে গিয়েছে। জাস্ট আপনারা একটু বলেন যে আপনারা প্যাটার্ন গুলো কি সব বুঝেছেন? মাইক অন করে দিয়েছি। অনেক হ্যাঁ সুন্দর ভাইয়া, বলেছেন। সব বুঝছি আলহামদুলিল্লাহ। কারো বুঝতে কোনো প্রবলেম হয়েছে কোথাও? এত সুন্দর ভাইয়া আমাদের এটাও ভাইয়া বুঝতে পারছি। কিন্তু এত ভাইয়া একটা ক্লিয়ারলি প্রশ্ন কেউ ছিল, বুঝতে আমরা যে পারছে না। ভাইয়া আমরা হ্যাঁ, যে হ্যাঁ। যেদিন ফ্রি শট দিব হুম। সেদিন আমরা যে ডিপোজিট করব মানে কত টাকা করব? $50 করব নাকি $100 করব? কোনটা ভালো ১০০ হবে? যদি করেন তাহলে আপনি সেই ব্যালেন্স দিয়ে সেই ব্যালেন্স দিয়ে আপনি কম্পাউন্ডিং এ জয়েন হতে পারবেন। আর যদি আপনার $১০০ আচ্ছা, করার মতো সামর্থ্য না থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে ট্রাই জি। মিনিমাম $৫০। ওকে? আচ্ছা ভাইয়া। তাহলে আর প্রফিট ভাইয়া করাতে তাহলে পারবো যে ইজিলি ৳২০০০। মেসেজ $১০০ দিবে, কি আমরা দয়া করে একটু মানে চেক করেন ফুল মাঝে মাঝে। কম্পাউন্ডিং কমপ্লিট হওয়ার পরে কি আমরা উইথড্র করতে পারবো না? হ্যাঁ, সাথে সাথে উইথড্র করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, উইথড্র আমি প্রবলেম হয় না, আইডি ব্যান করে দেয়। না, কোনো প্রবলেম না। আপনার যদি আইডি ব্যানও করে দেয়, তবুও আপনি উইথড্র করতে পারবেন। উইথড্র নিয়ে কোনো সমস্যা নেই। উইথড্র করা যায়। আচ্ছা, উইথড্রর জন্য আর ডিপোজিটের জন্য একটা বেস্ট মেথড আমি বলে দিই। আপনি বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে ডিপোজিট, উইথড্র সবকিছু করতে পারবেন। কিন্তু আপনারা কি একটা জিনিস চিন্তা করেছেন যে নাইম ভাই রেগুলার ২০ লাখ টাকা পেমেন্ট নেয়, তাহলে সে কিভাবে ২০ লাখ টাকা তার মেম্বারদের কাছ থেকে পেমেন্ট নেয়? বিকাশে কি এত টাকা নেওয়া যায়? আমি কি একটাবারও বলছি যে আমি বিকাশে পেমেন্ট নিই? আপনারা যখন আমাকে পেমেন্ট করবেন আমি কিন্তু বিকাশে নিতে পারবো না। হয়তো ১-২ দিন আমি আপনাদের কাছ থেকে বিকাশে নিতে পারবো। ১-২ দিনও পারবো না। আপনাদেরকে তো আমার চিনতে হবে, তাই না? দেখা যাবে যে ফ্রি সিগন্যালের টাকাটা আমি বিকাশ আপনাদের কাছ থেকে নিয়ে নিলাম। কিন্তু আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্ট লাগবে। কেন বাইন্যান্স অ্যাকাউন্ট লাগবে? বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে যখন আপনি ডিপোজিট করতে যাবেন, দেখা যাবে বিকাশ থেকে যদি আপনি ডিপোজিট করেন কিছু প্রবলেম হয়। কি প্রবলেম হতে পারে? যেমন ধরেন ১০০% এর ভিতরে 10% মানুষের এই প্রবলেমটা হয়। 10% কি প্রবলেম হয়? যেমন হচ্ছে ধরেন আপনি ডিপোজিট করেছেন। ডিপোজিট করার পর 90% এর মানুষ সাথে সাথে ব্যালেন্সটা এড হয়ে যাবে। সাথে সাথে কি হবে? ব্যালেন্স এড হয়ে যাবে। হতে পারে ১ মিনিট পর, হতে পারে সেকেন্ডের ভিতরে, হতে পারে ৫ মিনিট পর, হতে পারে ১০ মিনিট পর।
এরকম ভাবে হয়তো আপনার ব্যালেন্সটা এড হয়ে যাবে। কিন্তু 10% মানুষের ক্ষেত্রে এমন হয় যে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, এমনও হয় 24 ঘন্টা পর্যন্ত লাগতে পারে। 24 ঘন্টা। এখন আপনি যেদিন ডিপোজিট করবেন, আপনার যখন ডিপোজিটের টাইম চলে আসবে, আপনি যদি বিকাশের মাধ্যমে ডিপোজিট করতে যান, যদি আপনার ব্যালেন্সটা এড হতে লেট হয়ে যায়, তাহলে কিন্তু আপনি ফ্রি সিগন্যালটা মিস করে ফেলবেন। ঠিক সেম উইথড্রর ক্ষেত্রেও লেট হয়। বাট উইথড্রর ক্ষেত্রে লেট হলে কি হবে? আরেকটা প্রবলেম হচ্ছে, যখন আপনার ইনকাম বেশি হবে, তখন কিন্তু আপনি বিকাশের মাধ্যমে উইথড্র করতে পারবেন না। আপনার বিকাশে কিন্তু লিমিট থাকবে না। যখন আপনি পার ডে 20,000 30,000 করে ইনকাম করবেন, তখন কিন্তু আপনার লিমিট থাকবে না। আপনি চাইলেও কিন্তু বিকাশ থেকে উইথড্র করতে পারবেন না। দেখা যাবে 5 দিন যাওয়ার পরে আপনার ইনকাম বেড়ে যাচ্ছে। তখন কিন্তু আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট লাগবে। আর আমি কিন্তু পেমেন্ট গুলো বাইন্যান্সে নিয়ে থাকি। বাইন্যান্সে যখন আপনারা উইথড্র করবেন, সেখান থেকে ডলারটা জাস্ট সেন্ড করে আমার বাইন্যান্স আইডিতে ট্রান্সফার করে দিবেন। তো আমি কিন্তু পেমেন্ট গুলো বাইন্যান্সের মাধ্যমে নিয়ে থাকি, ডলার নিয়ে থাকি আরকি। বিকাশে কোনো টাকা নিয়ে থাকি না। তো আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আমাকে পেমেন্ট করার জন্য লাগবে, আর আপনার ডিপোজিট উইথড্রর জন্য বাইন্যান্স অ্যাকাউন্ট লাগবে। বাইন্যান্স অ্যাকাউন্টে আপনি কোটি, কোটি টাকা লেনদেন করতে পারবেন। বাইন্যান্স অ্যাকাউন্টে কোনো প্রবলেম নাই। বাইন্যান্স অ্যাকাউন্ট করতে বেশিক্ষণ টাইম লাগে না, 5-7 মিনিট টাইম লাগে। জাস্ট একটা বাইন্যান্স অ্যাপ নামাবেন, কিচ্ছু লাগবে না। প্লে স্টোরে যাবেন, বাইন্যান্স অ্যাপ নামাবেন। কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করতে হয় ইউটিউবে সার্চ করবেন, দেখে ভেরিফাইড করে ফেলবেন। তারপর বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে তারপর কথা হচ্ছে বাইন্যান্সের ডলার কিনা। আপনি বাইন্যান্সের ডলার কিনতে পারবেন বিকাশ নগদ রকেটের মাধ্যমে। বাইন্যান্সে অনেক সেলার থাকে, আপনি সেই সেলারের কাছে গিয়ে আপনি কয় ডলার কিনবেন সেটা লিখে দিবেন। লেখার পরে একটা পেমেন্ট অপশন আসবে, তার নাম্বার চলে আসবে, তাকে আপনি পেমেন্ট করে দিবেন। এখন হয়তো আপনি মনে মনে ভাবতে পারেন যে ভাই আমি যে তাকে আগে টাকা দিব, সে কি টাকাটা মেরে দিবে না? বাইন্যান্স অ্যাকাউন্ট, এখানে তারা কোটি কোটি টাকার ব্যবসা করছে। এখানে যারা সেলার আছে তারা ব্যবসায়ী, তারা আপনার এই $100 টাকা $50 টাকা মারবে না। আমার তো হাজার হাজার ডলার টাকা আমি উইথড্র করে ব্যাংকে ট্রান্সফার করি, আমার টাকাই তো কখনো মারে নাই, আপনার টাকা কিভাবে মারবে? আর যদি ধরেন আমি আপনাদের কথার জন্যই বললাম যে আপনার $100 টাকা সে মেরে দিছে, ধরেন কোনো কারণে, কিন্তু যদি মেরেও দেয়, আপনি জাস্ট ওই যে তাকে টাকাটা দিচ্ছেন, জাস্ট একটা প্রুফ নেবেন, ওই যে ওটার একটা স্ক্রিন রেকর্ডিং করবেন, করে আপিল করে দিবেন বাইন্যান্সে। আপিল করে দিলে কিছুক্ষণের ভিতরে তার অ্যাকাউন্টটাকে রেস্ট্রিক্টেড করে ব্লক করে দিয়ে আপনার অ্যাকাউন্টে ডলার সেন্ড করে দিবে বাইন্যান্স। মানে আপনার টাকার কোনো ভয় নাই। আবার যখন আপনি ডলারটা সেল করতে যাবেন, এখন কেনার সময় হচ্ছে আপনাকে আগে টাকা দিতে হচ্ছে। আবার যখন আপনি সেল করতে যাবেন, তখন অন্য কেউ আপনাকে আগে টাকা দিবে। যখন আপনি হাতে টাকা পাবেন, তখন আপনি চেক করে আপনি তাকে ডলারটা দিয়ে দিবেন। যেমন আপনাকে আগে টাকা দিচ্ছে, ঠিক আপনাকেও কি করতে হবে? কেনার সময় আগে টাকা দিতে হবে। আপনি যেমন টাকা পেয়ে তাকে ডলার দিচ্ছেন, ঠিক সেম ভাবেই সেও হাতে টাকা পেয়ে আপনাকে ডলার দিয়ে দিবে। আর এটাই হচ্ছে নিয়ম বাইন্যান্সে। আপনার টাকার কোনো ভয় নাই। এখন আপনি যদি ধরেন টাকা পেয়ে গিয়েছেন, পাওয়ার পর আপনি ডলারটা তাকে দেন নাই, আপনি কিন্তু সেই ডলার উইথড্র করতে পারবেন না, বা সেই ডলার আবার বিক্রিও করতে পারবেন না। সেই ডলার সেভাবেই থাকবে যতক্ষণ পর্যন্ত না আপনি তাকে দিবেন। এখন যদি সে আপিল করে দেয়, আপনি ডলার না দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটাকে সে ব্লক বাইন্যান্স সাইটে আপনাকে ব্লক করে দিবে। বাইন্যান্স আপনাকে ব্লক করে দিবে এবং আপনার অ্যাকাউন্ট থেকে ডলার নিয়ে আপনাকে যে আপনাকে টাকা পেমেন্ট করেছে তাকে দিয়ে দিবে। তার মানে আপনার ক্ষেত্রে যেরকম, অন্যজনের ক্ষেত্রেও ঠিক সেম টু সেম। তো বাইন্যান্স আপনি কি করবেন? বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার পরে কিভাবে ডলার কিনতে হয়, বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে খুলে ইউটিউবে সার্চ করবেন, পেয়ে যাবেন। বাইন্যান্স থেকে কিভাবে ডলার কিনতে হয়, বাইন্যান্স P2P একটা অপশন আছে, সেখানে গিয়ে আপনি ডলার বাই সেল করতে পারবেন, কিনতেও পারবেন, বেচতেও পারবেন। এখন আপনি ডলার কিনে কটেক্সে ডিপোজিট করবেন, আবার কি করবেন, কটেক্স থেকে যখন উইথড্র করে বাইন্যান্সে নিয়ে আসবেন, তখন আপনি সেল করে আপনার ব্যাংকে বা বিকাশে যেখানেই হোক নিয়ে চলে আসবেন। শেষ। এভাবেই হচ্ছে কাজ। আপনার ফার্স্ট কাজ হচ্ছে আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন। কিভাবে খুলতে হয় ইউটিউবে সার্চ করবেন, খুলে ভেরিফাইড করবেন। তারপর যখন ডিপোজিটের টাইম আসবে, কিভাবে ডলার কিনতে হয় বাইন্যান্সে, আপনি ইউটিউবে সার্চ করবেন, পেয়ে যাবেন। ঠিক আছে? তারপরে কিভাবে বাইন্যান্স থেকে কটেক্সে ডিপোজিট করতে হয়। বাইন্যান্সের সুবিধা হচ্ছে যখন আপনি বাইন্যান্স থেকে কটেক্সে ডিপোজিট করবেন, ডলারটার সাথে সাথে সেকেন্ডের ভিতর অ্যাড হয়ে যাবে। কিন্তু বিকাশের ক্ষেত্রে এরকমটা নাও হতে পারে। বিকাশের ক্ষেত্রে এরকমটা নাও হতে পারে। ৫-১০ মিনিট টাইমও লাগতে পারে, ১ ঘন্টা ২৪ ঘন্টাও লাগতে পারে। তো বাইন্যান্সের মাধ্যমে সাথে সাথে এড হয়ে যাবে। এটা হচ্ছে একটা সুবিধা। তো বাইন্যান্স অ্যাকাউন্ট করে ফেলবেন। এখনো তো আপনাদের হাতে ২ দিন টাইম আছে। ওকে? আজকের ভিতরে অ্যাকাউন্টটা খুলে ফেলবেন। কজ যেহেতু ৩০ তারিখে ফ্রি সিগন্যাল, আপনাদের ২৯ তারিখের ভিতরে ডিপোজিট কভার করতে হবে। তার মানে হাতে সময় আছে আজকের দিন, কালকের দিন, পরশুদিন। পরশুদিন আপনাদের ডিপোজিট কভার করতে হবে। ওকে? তো আজকের ভিতরে আমি বলব বাইন্যান্স অ্যাকাউন্টটা খুলে ভেরিফাইড করে রেখে দিবেন। এটা আপনার লাগবে কাজে। বাইন্যান্স অ্যাকাউন্ট, কটেক্স অ্যাকাউন্ট, এই দুটো আপনাদের কাজে লাগবে। কটেক্সে হচ্ছে ডলার নেবেন, আর উইথড্র করবেন হচ্ছে বাইন্যান্সে। বাইন্যান্সে সেল করে ব্যাংকে নিয়ে চলে আসবেন। ওকে?
তো এই ছিল বিষয়। ডিপোজিটের বিষয় নিয়ে আমি আগামীকালকে আলোচনা করব। বিকাশ নগদ রকেটের মাধ্যমে করতে পারবেন, কোনো সমস্যা নেই, বাট বলবো বাইন্যান্স অ্যাকাউন্ট হলে বেটার হবে। ওকে, তো আজকে এখানে ক্লাস ক্লোজ করে দিচ্ছি। কারো যদি কোনো জানার থাকে বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, ফ্রি সিগন্যাল ব্যাচ 43 সেই গ্রুপটা চালু আছে। যদি কারো বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে, যদি আমাদের ফ্রি সিগন্যাল গ্রুপে অ্যাড থাকেন, আমাদের মেম্বারদেরকে সহায়তা করবেন, ঠিক আছে? আর আমাদের গ্রুপের কোনো মেম্বার যদি আপনাদের কাছে ডলার বাই সেল করতে চায়, কেউ কিন্তু কিনবেন না, বাইন্যান্সেই আপনি কিনবেন। আপনি প্রতারণা হওয়ার সম্ভাবনা থাকতে পারে গ্রুপের মেম্বারদের কাছে, কজ আপনি তো কাউকে চেনেন না এখানে, ঠিক আছে? তো কোনো মেম্বার যদি বলে যে আমি আপনাকে ডলার দিব, আমাকে টাকা দেন, এই কাজটাকে করতে যাবেন না। যদি এরকম কথা কেউ বলে আমাকে জানাবেন, ঠিক আছে? আমি তাকে বের করে দিব। আর যারা বাইন্যান্স অ্যাকাউন্ট আছে অলরেডি, এখানে অনেকেই আছে যাদের বাইন্যান্স আইডি আছে, তারা কিভাবে বাইন্যান্স আইডি খুলতে হয়, যারা নতুন ভাবে খুলতে চাচ্ছে, গ্রুপে আপনারা একটু তাদেরকে সহযোগিতা করবেন, ঠিক আছে? তারা যেটা বুঝে না সেটা বুঝিয়ে দিবেন। ওকে, তো সবাই ভালো থাকবেন, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ওকে।